আপনি কি দিন দিন কালো হয়ে যাচ্ছেন? আপনি কি মুখের মেচেতা বা ব্রণের সমস্যায় ভুগছেন? আপনার মুখের ঔজ্জ্বল্য কি দিন দিন কমে যাচ্ছে? আপনি কি শারীরিক দুর্বলতা অনুভব করছেন? রক্তাল্পতা বা পেটের সমস্যায় ভুগছেন? আমাদের মাত্র দুটি প্রোডাক্ট আপনার A to Z সমস্যার নিশ্চিত সমাধান করবে। এটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন। এটি আপনার ব্যাড কোলেস্টেরল দূর করে গুড কোলেস্টেরল তৈরি করবে, আপনার ইমিউনিটি বিল্ড আপ করবে। এটি সংগ্রহ করতে আমাদের নম্বরে যোগাযোগ করুন 9123076770। বলছি দাদা, কিছুদিন আগে ঠাকুরের কনিষ্ঠ আত্মজ পূজ্যপদ কাজল আমার মানে পরম পূজ্যপাদ দাদু, আমি প্রণাম করি তাকে। তিনি আমার প্রণম্যটা কি, এই উদ্দেশ্যটা প্রথমে বুঝতে হবে যে আমাদের এই আমি হয়ে আছি, এই উদ্দেশ্যটা কি? খালি 3 বেলা খাবো, ঘুমাবো, মলমূত্র ত্যাগ করব, একদিন বুড়ো হব, একদিন পটল তুলবো, এটাই কি উদ্দেশ্য? ঠাকুর তো বলাই আছেন যে পুরুষোত্তম আছেন যখন ইষ্ট আচার্য, তিনিই গুরু, তিনিই মোদের জীবন দাঁড়া, তিনিই মোদের জীবন মেরু। তো ঠাকুরের অনুকূল চন্দ্রের নিজের কথা, আমার তো কথা নয়। তারা বলছেন ইষ্টগুরু পুরুষোত্তম, প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। রেত শরীরে সুপ্ত থেকে, আগে রেত শরীরে জ্যান্ত থেকে নয়, কিন্তু কথাগুলো ধরতে হবে। প্রত্যেকটা বাণীর মধ্যে ঠাকুর ঢুকিয়ে দিয়ে গেছেন যা বলবার। সুপ্ত মানেই জ্যান্ত নয়, সুপ্ত মানে সুপ্ত হয়ে, মানে একজন ঘুমোচ্ছে আর একজন তাকিয়ে আছে, দুটো কি এক জিনিস হয়ে গেল? যে ঋগ্বেদ জানে না সে ঋত্বিক নয়, এটা এই বাণীও তো ঠাকুরের আমি পড়েছি। দাদা, এখন যে বর্তমান সমাজে আছে তারা তো কেউ ঋগ্বেদ জানে না, তারা ঋত্বিক নয়, সিম্পল কথা। ঠাকুরের তো নিজেরই বলা আছে কল্কি অবতার, আমার কথা না শুনলে কল্কি না কি কয়, সে এসে তোমাদের এক ধাক্কায় শুধরে দেবেন। অনেকে তো ঠাকুর অনুকূল চন্দ্র কি কল্কি অবতার, ঠাকুরের নিজের সাপোর্ট নেই। সৎসঙ্গ ইন্ডিয়ার চ্যানেলে প্রথমবার একটা লেটেস্ট পডকাস্ট শুরু হচ্ছে, যা ইতিমধ্যে কখনো হয়নি। এর উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছে নলেজ পৌঁছানো। আমরা বিভিন্ন রকম সংকীর্ণতা জীবনযাপন করি, আমাদের যে সংকীর্ণতাগুলো রয়েছে আমাদের মধ্যে, মানে সেটা পোশাক আশাক হোক, আমাদের দর্শনের ক্ষেত্রে হোক, আমরা বিভিন্ন রকম অজ্ঞতাতে বাস করি। আসলে বেসিক্যালি আমরা নিজেদেরকে যারা মনে করি আমরা কিছু জানি, আমাদের এই জানার বাইরেও কিছু অজ্ঞতা থাকে। সেই অজ্ঞতা দূরীকরণের জন্য আমাদের জীবনে কিছু লিভিং মানুষের দরকার হয়। কারণ যারা আমরা ঠাকুরকে নিয়ে চলি, ঠাকুরকে আমরা প্র্যাকটিক্যালি কেউ দেখিনি। যারা দেখেছেন তারা কতটা উপলব্ধিতে দেখেছেন সেটাও কোশ্চেন মার্কে পড়ে। তাই আমরা আজকে এমন একজন ব্যক্তিত্বপূর্ণ মানুষের সাথে সাক্ষাৎ করব, যেখানে দাঁড়িয়ে আপনারা নিজেরাই আপনাদের নিজেদের যে অন্তরে যে কোশ্চেন আছে আপনাদের মধ্যে, যারা সৎসঙ্গে যুক্ত বা সৎসঙ্গের বাইরে যারা আমাদেরকে দেখেন, তাদের মধ্যেও সেই প্রশ্ন যারা ভাবেন সৎসঙ্গ হয়তো এরকম বা ঠাকুর এরকম, আমরা ভিন্ন মাত্রায় ঠাকুরকে বুঝবো, ভিন্ন মাত্রায় ধর্মকে জানবো, ভিন্ন মাত্রায় আমাদের সামাজিক যে মেলবন্ধন সেটাকে তুলে ধরতে সাহায্য করব। তো আমাদের এই মুহূর্তে যিনি আছেন আমাদের মধ্যে, তিনি হচ্ছেন শ্রী শ্রী ঠাকুরের আত্মজ, তার প্রপুত্র পূজনীয় অনুব্রত চক্রবর্তী, যাকে আমরা পূজনীয় রন্টুদা বলে জানি। সৎসঙ্গ জগতে খুব পরিচিত নাম হয়তো নয়, আপনারা হয়তো জানবেন যাকে আমরা ঋষিতুল্য বলতাম, পূজ্যপাদ শ্রী শ্রী অনুপম চক্রবর্তীর জ্যেষ্ঠ সন্তান অনুব্রত চক্রবর্তী। আজকে আমরা তার কাছে কিছু প্রশ্ন করব। আমাদের যারা ভিউয়ার্স আছে এবং যাদের অনেক প্রশ্ন ছিল আমাদের কাছে জানার, আমারও তো একটা সীমাবদ্ধতা থাকে। আমি যার কাছ থেকে অনেক কিছু শিখেছি, জেনেছি, দীর্ঘ 20-21 বছর ধরে যারা আমাকে বিভিন্ন জায়গায় ভিডিওতে দেখেছেন, আমি জীবনে প্রথমবার আজকে অ্যাঙ্কারিংয়ের ভূমিকায় নিজেকে রেখেছি। কারণ আমি যা শিখেছি তার কাছ থেকেই শিখেছি, তাদের কাছ থেকে জয় গুরু দাদা। সত্যম ব্রুয়াত প্রিয়ম ব্রুয়াত। দাদা, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, অ্যাকচুয়ালি আমরা সৎসঙ্গ জগতে বা বিভিন্ন যা আমরা ভিডিও করেছি আগে বা কিছু আমাদের ভিডিও হয়,
বেসিক্যালি মানুষ আমাদেরকে যারা সৎসঙ্গ জগতে দেখেছে বা বাইরের মানুষও দেখেছে, তারা আমরা একটা ড্রেস কোডের মধ্যে দেখেছেন, পোশাকের মধ্যে। যেমন আজকে আমি একটা কালারফুল ড্রেস পরেছি, বা আপনি যে পোশাক আশাক পরেছেন, দেখা যায় যে সচরাচর সৎসঙ্গ জগতে সবাই সাদা পোশাক পরিধান করেন, শ্বেত বস্ত্র পরিধান করে, কেউ ধুতি, কেউ পাঞ্জাবি, কেউ পোশাক পরেন। আপনার এরকম লুক কেন, বা আপনি এই পোশাকে কমফোর্ট ফিল করেন কেন? আমার মনে হয় সৎসঙ্গ মানে সতের সঙ্গ, মানে অস্তিত্বের সঙ্গ, তাই তো? আগে যা যা নিয়ে যা কিছু সবটাই তো সৎ। তাহলে গাছ সাদা নয় কেন? গাছটা কালারফুল কেন? চেয়ারটা সাদা নয় কেন? চেয়ার তো না হয় কিনতে পারি, তার একটা কেনার জায়গা আছে, কিন্তু গাছ তো কিনতে পারি না। যে আমি যদি কি দোকানে বলি সাদা গাছ দিন, তো দিতে পারবে না। তাহলে সৎসঙ্গ কেবল কি একটি মানে পোশাকই একটা আইডেন্টিটি, নাকি সমগ্র যা কিছু আছে সবটা নিয়ে একটা সৎ, সবটাই একটা অস্তিত্ব, একটা অখণ্ড অস্তিত্বের মাঝখানেই তো আমরা রয়েছি, তাই নয় কি? তো সেখানে পোশাকের রেলেভেন্স কতটুকু থেকে থাকে? তো আমার কাছে মনে হয় যে এই ক্ষুদ্র ক্ষুদ্র ব্যারিয়ার গুলো থেকে বেরিয়ে আসার সময় মানে হয়ে এসেছে, যে পোশাক দিয়ে একটা সম্প্রদায়কে করা, চিহ্নিত করা, এটার কোনো যুক্তি আছে বলে আমার মনে হয়। আচ্ছা দাদা, যদি তাই হয়, তাহলে শ্রী ঠাকুর আমাদের ভারতীয় সংস্কৃতিকে বলতেন যে ঠাকুর পছন্দ করতেন ধুতি, পাঞ্জাবি বা শ্বেত বস্ত্র পরাকে পছন্দ করতেন। অবশ্যই এখানে আপনাদের টাইমটা ছিল 1900 এর প্রথম দিকে বা 1800 এর শেষের দিকে, 1900 এর প্রথম দিকে। তো সেই সময় চাকুরিজীবী বাঙালিদের ওটাই ছিল পোশাক। আচ্ছা, তো ঠাকুর তো বলতেই পারতেন যে এর কোয়েশ্চেন হতেই পারে, ঠাকুর কেন গেরুয়া পরে থাকেননি? কারণ গেরুয়াটা তো পরম্পরা, সনাতনের পরম্পরা। তাহলে তিনি তো কই গেরুয়া পরিধান করতে কখনো দেখিনি, বা রুদ্রাক্ষমালা বা ত্রিপুণ্ড আঁকা এগুলি কখনো দেখিনি। তার মানে কি আমি ধরে নেব যে ঠাকুর তাহলে প্রাচীনদের থেকে তিনি আলাদা কিছু, বা প্রাচীনদের সাথে তিনি যান না? তাহলে সেটাকে ধরে নিতে হবে সেক্ষেত্রে, একদম তাই না? মানে একটা কোয়েশ্চেন এসে যায়। আসলে ঠাকুরকে যেহেতু আমরা যুগ পুরুষোত্তম বলি, মানে তিনি যুগের পুরুষোত্তম বলি, তা ঠাকুর, আপনি যে সময়টা বলেন ঠাকুর 1888 সালে এসছেন, মানে 19 শেষের দিকে, একদম শেষের দিকে। তো যদি সেই সময়ের প্রাককালকে যদি এখনো টানা হয়, তাহলে তো দাদা এখনো তো সেই যুগের সন্ধিক্ষণ চলছে। সেই যুগটা কি আগে বাড়ির প্যাটার্ন বলুন, রাস্তার প্যাটার্ন বলুন, মানুষের রুচির প্যাটার্ন বলুন, তাকে সবই 1900 সালের প্রথম দিকে যা ছিল এখন কি তাই আছে? না, একদম না। তাহলে যুগ পুরুষোত্তম তিনি যতদিন তার পার্থিব লীলা ঘটেছে ততদিনের জন্য তিনি নিশ্চয়ই যুগ পুরুষোত্তম। তারপরে তো তিনি আর মানে পার্থিব লীলা সংবরণ করেছেন। তাহলে কে জানে, বা নেক্সটে যদি আবার তিনি যুগ পুরুষোত্তম হয়ে আসেন, তাহলে নেক্সটে তার পোশাক পরিচ্ছদ, তার চলা বলা, তার সব আলাদা হতে পারে। হু নোস, কেউ জানে না তো সেটা। তাহলে কি দাদা এটা থেকে এটা বলা যেতে পারে যে তিনি যতদিন লীলা ক্ষেত্র চালিয়েছেন, মানে চলেছেন, মানে দিব্যতার 81 বছরের জীবনযাপন, 1969 অব্দি, তার 1888 থেকে 1969 সাল অব্দি তার জীবন লীলা চলেছে। তাহলে এই যে 69 সালের পর থেকে তার পোশাকের প্যাটার্নও চেঞ্জ হয়ে যেতে পারে, তার কথোপকথনগুলো চেঞ্জ হতে পারে, এরকম তো হয় না? এবারে ঘটনা হচ্ছে যে কবে থেকে সনাতন ধর্ম শুরু হয়েছে? সনাতন ধর্ম কি আজকে কি ইরেলেভেন্ট? আজকেও তো সনাতনের নামে কত রকম আন্দোলন হয়। সনাতনকে তো আজকেও মনে রেখেছে। তো ঠাকুরের টাইমে কি সেই সময় কি সনাতন যে আন্দোলন বা সাম্প্রদায়িক যে মনোবৃত্তি মানুষের মধ্যে, সেগুলি কি ছিল না? তখনও তো তিনি সাদা পড়েছিলেন, তখন তিনি কেন গেরুয়া পড়েছিলেন না? তাহলে কি এটা বলতে হবে যে তিনি একটা সনাতনী জাগরণ বা যে সাম্প্রদায়িক পোশাকের যেই লোয়াজিমা বা পোশাকের যেই ভাব বোধ, সেটাকে তিনি ইগনোর করেছেন, এটা বলতে হবে? তবে এখন তো বিজ্ঞান বলে যে আমাদের যে কালার, মানে যে কালার আছে সূর্যের মধ্যে, যে মেন 7খানা কালার,
যে রিপ্রেজেন্ট আমাদের কালার অনুযায়ী আমাদের মাইন্ড পরিবর্তন হয়, তাহলে আপনি একটা কালার ড্রেস পরেছেন, আপনার কি মাইন্ড পরিবর্তন হচ্ছে একটু আমাকে বলবেন? আপনি সাদা পরলে আপনার কি মাইন্ড পরিবর্তন হয়? আর এখন যে আপনি সুন্দর একটা, খুব সুন্দর লাগছে এই কালারে পরে আপনাকে, আপনি বলুন আপনার মাইন্ড পরিবর্তনটা কি ঘটেছে একটু শুনুন, আপনি আমাকে একটু বোঝান দেখি। বা আপনার চশমার ফ্রেমের যে একটা সুন্দর কালার আছে, আপনার তাতে কি মাইন্ড পরিবর্তন হচ্ছে? যদি হোয়াইট হয়ে যেত তাহলে আপনার কি মাইন্ড পরিবর্তন? মানে আমার কোয়েশ্চেন আপনার। আগে দাদা পাশে একটা সাদা বাড়ি আছে, সেটা দেখে কি মাইন্ড কিছু পরিবর্তন হচ্ছে? এটা যদি, হ্যাঁ একটা বিষয় আছে যে উগ্র কালার উগ্র করতে পারে, কটকটে লাল, হ্যাঁ বা কটকটে সবুজ, সেটা উগ্র করতে পারে। যে অনেক জায়গায় দাদা সৎসঙ্গের মধ্যেই অনেক, আমি কারো নাম বলতে পারবো না প্ল্যাটফর্মে, এখানে সোশ্যাল মিডিয়ায় অনেক ঋত্বিক বা অনেক যাজকদের মুখে বা অধৈর্যদের মুখে শুনে থাকি যে পোশাকের সাথে মাইন্ডের সম্পর্ক আছে। ঠাকুর বলছে যে যদি আমি সাদা পোশাক পরি, যেমন ধরুন অনেকে এক্সাম্পল দিয়ে বলছেন, যদি একটা পুলিশ অফিসার যদি তার খাকি বর্দি ছেড়ে জিন্স এবং স্কিন টাইট গেঞ্জি পরে থাকে, তাকে কেউ মানতো না। যখনই তিনি তার পোশাক পরেন তখন তার একটা মাধুর্য আলাদা হয়ে যায়। এটা ইনস্টিটিউশন সেটাকে সেভাবে ইন্ট্রোডিউস করেছে। তাই যদি পুলিশ জিন্স আর টাইটে যদি আমরা দেখতে অভ্যস্ত হতাম, তাহলে ওটাকেই আমরা পোশাক বলে মনে করতাম। ওটা ইনস্টিটিউশন ঢুকিয়ে দিয়েছে তাই। হ্যাঁ, তাও তো আমার মনে হয় সাদা পরা খুব বোকামি বলে মনে হয়। ট্রাফিক অত পলিউশনের মধ্যে সাদা পরলে তো কাচতে হয়, এটা তো অনেক সাবান খরচা হয়। আর ব্রিটিশ কবে ঢুকিয়ে দিয়ে গেছে একটা পোশাক, ওই নিয়েই পড়ে গেছে। অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে আমাদের, আমরা খুব আধুনিকতাকে খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করতে পারি না। সব ক্ষেত্রেই এই সংকীর্ণতার লোয়াজিমা রয়েছে বই কি। আমি কিন্তু পোশাকের এগেনস্টে নই। যিনি সাদা পরেন তাকে আমি রেসপেক্ট করি, যিনি গেরুয়া পরেন তাকেও আমি রেসপেক্ট করি, যিনি লাল পরেন, কিছু সম্প্রদায় আছেন যারা সাধু আছেন লাল পরেন, তাকেও আমি রেসপেক্ট করি। ডিসরেসপেক্ট আমি কাউকেই করি না। পোশাক নিয়ে আমার কোনো নেই, মানে কি বলে ওটাকে, মানে কিন্তু নেই আর কি। আচ্ছা, সবকিছুকে আমি অ্যাকসেপ্ট করি আর কি। মানে আপনি মনে করেন যে পোশাকের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই? কি করে থাকতে পারে? সব থেকে বড় পোশাক তো এই চামড়ার পোশাকটা, সব থেকে বড় পোশাক। এই হাড়গোড়টাই সব থেকে বড় পোশাক। এটাই তো আমি আপনি নই। তাহলে সব থেকে বড় পোশাকটাকে আমরা পোশাক মনে করছি না কেন? কোয়েশ্চেন। একদিন তো ঘাটে উঠতে হবে সবাইকে, খুব সিম্পল কথা। এই পঞ্চভূত থেকে পাওয়া জিনিস পঞ্চভূতে বিলীন, এটাকে পোশাক মনে করছি না কেন? তার মানে মনটা কোথায় আছে আমাদের? মনটা ঠিক কার সাথে জড়িয়ে আছে, এইটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। মানে আমরা হাড় মাংস সব থেকে বড় পোশাক। এই পোশাকটাকেই আমাদের আগে চিনতে হবে, যেটা পোশাক, এটাই কিন্তু সব থেকে বড় পোশাক, যেটার একটা আয়ু আছে, যেটার একটা বার্ধক্য আছে, এবং যেটা আমাদের এখানে পরিত্যাগ করতে হবে। তো মনটা ঠিক কোন পোশাক নিয়ে টানাটানি মারামারি করে একটা বিরাট বড় সম্প্রদায় সৃষ্টি করে, হ্যাঁ, কোটি কোটি সম্প্রদায় সৃষ্টি করে সনাতনী উদ্দেশ্যটাই আমরা ভুলতে বসেছি আর কি। যে অ্যাকচুয়াল পোশাকটা কোথায়, অ্যাকচুয়াল পোশাকটা কি? এই তো পোশাক, হাড়গোড়। এর থেকে বড় পোশাক কি হয়, তাই না? আমার তো তাই মনে হয়। একদম। এতদিন আমার কাছে ক্লিয়ার ছিল না, আজকে আমি একটা ক্লিয়ার হলাম। দাদা, আমার আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কথাতে মনে পড়ে যাচ্ছে। ঠাকুর একটা জায়গাটা বাণী দিয়েছিলেন, সেই বাণীটার যথার্থ মর্ম আমি এখনো বুঝে উঠতে পারছি না। আমি জানি না এই বাণীটার কতটা মর্মার্থ, কতটা স্ট্রং। ঠাকুর এক জায়গায় বাণী দিয়েছিলেন, এবং আমাদের সৎসঙ্গ ইন্ডিয়া যে চ্যানেলে আজকে আপনি আমাদের কাছে এসছেন, সেই চ্যানেলেও আমাদের যখন আমাদের লোগো দেখানো হয় বা অন্যান্য লোগো, সেখানেও সেই সিম্বলিক থাকে। ঠাকুর এক জায়গায় বলছেন যে বুদ্ধ ঈশায় বিভেদ করিস, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে, জীবোদ্ধারে একই ওরা আবির্ভূত হন, তাও জানিস না। কিন্তু আপনি শুধু সনাতনীকে ডিপেন্ড করছেন, মানে সনাতনী কথাটাকে বারবার ব্যবহার করছেন, বা কোনোভাবে একটা রিলিজিয়ানকে ব্যবহার করছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে ঠাকুর তো সর্বমত বা সর্ব জাগার প্রকাশ করেছিলেন, তিনি সবার মধ্যে আছেন বলতে চেয়েছেন, বা
আমি জানি না তিনি কি কারণে ওটাকে করেছেন, এবং ঠাকুর সমস্ত রিলিজিয়ানকে সম্মান করেছেন। সেক্ষেত্রে আপনি কোনো বিশেষভাবে সনাতনীকে কেন সনাতন কথাটা বারবার ব্যবহার করছেন? মানে ঘটনাটা হচ্ছে সাদা রঙের মধ্যে বলা হয়, মানে বৈজ্ঞানিক মানে সায়েন্টিফিক ইভ্যালুয়েশন হচ্ছে 7 রং মিলে সাদা রং। ওকে, তার মানে সাদা রঙের ভেতরে লালও আছে, বেগুনিও আছে, নীল আছে, আগে আকাশি আছে, কমলা আছে, লাল আছে, এভরিথিং আছে সাদা রঙের মধ্যে। আগে সবটা নিয়ে সাদা রং। আগে তাই সনাতন হচ্ছে সাদা, সেখানে ঠাকুর অনুকূল চন্দ্র আছেন, সকলেই আছেন। তো যদি সনাতন আমি বলি তাহলে ঠাকুর কি বাদ দেওয়া হলো, বা বুদ্ধকে কি বাদ দেওয়া হলো? কিন্তু ডিফারেন্ট যারা সম্প্রদায়, মানে যারা রিলিজিয়ানে বিলং করে, যেমন ধরুন ইসলাম, খ্রিস্টান, বৌদ্ধিস্ট, তারা তো দাদা সবাই সনাতনের এক একটা পার্ট। আচ্ছা, সবটাই সনাতনের পার্ট। আর এখানে কনফ্লিক্ট করাটা সব থেকে বড় মূর্খামি, যে আমি বড় সে ছোট, এর কোনো গুঞ্জাইশ নেই, এর কোনো জায়গাই নেই। আমিও বড় নই, সেও ছোট নয়। সেও একটা রাস্তা ধরে যেখানে যাবে, আমিও একটা অন্য রাস্তা হতে পারে, আমার একটা প্ল্যাটফর্মে যাব। কিন্তু দাদা সনাতনীরা এটাকে মানতে চায়, কিন্তু অন্যান্য রিলিজিয়ানে তো এটাকে মানতে চায় না। আমি কিছুদিন আগে একটা পডকাস্ট দেখছিলাম একটা অন্য চ্যানেলে, সেখানে একজন বৌদ্ধিস্টকে বলছে আপনি কি বেদ মানেন, উপনিষদ মানেন? বলছে না, আমরা ত্রিপিটক মানি। এক্ষেত্রে তো ত্রিপিটক মানেন তাঁরা, কিন্তু ওনারা বলেন ওম মণি পদ্মে হুম, ওম মণি পদ্মে হুম। এটা হচ্ছে একটা মানে বুদ্ধিস্ট মন্ত্র, মানে বৌদ্ধদের যারা বৌদ্ধ ধর্মকে মানেন তারা এই মন্ত্রটা জপ করেন, ওম মণি পদ্মে হুম। তো মণি পদ্ম মানে এটা কি? এটা তো সেই সনাতন সিম্বল। আর ওম বলছেন ওনারা। মানি না বললে তো অনেক কিছুই বলা যেতে পারে, তাহলে ওমটাই কেন তারা মানেন? সেটাও কি সনাতনী সিম্বল নয়? ঠিক, ওমকার কি সনাতনী সিম্বল নয়? তাহলে ওম মণি পদ্মে হুম বলছি কেন? ঠিক, আমরা ওমকে মানছি, আর ওমকে মানলেই শাস্ত্রকে মানছি ইনডিরেক্টলি। ঠিক। এখানে খালি কনফ্লিক্ট তৈরি করা, না আমি মানি না। মানে মানুষের প্রবলেমটা ওইখানেই, যে মানে কেটে কুটে একটা নিজত্ব ফলানো, মানে একটা কিছু হয়ে থাকা, হয়ে আছে এমন কিছুকে কেটে কুটে নিজের নামটা দেওয়া। হ্যাঁ, মানে পৃথিবীটাও যেন আমার, বাড়িটাও আমার, গাড়িটাও আমার, সব আমারই। আমিতে এসে খুব সেন্টার্ড হয়ে যাই আমরা, আর এই কোটি কোটি আমি মিলে একটা সম্প্রদায় তৈরি হয়। এগুলো অজ্ঞতা ছাড়া কিছু বলে আমার মনে হয় না, অজ্ঞতারই বহুরূপ আর কি। দাদা পৃথিবীতে যেসব মহাপুরুষেরা এসছেন, কোনো যে আপনি যেমন আমাদের রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, বা ইসলাম মতে মোহাম্মদ বলুন, বা যীশু খ্রিস্ট বলুন খ্রিস্টান মতে, তাহলে এনারা সম্প্রদায় যদি নাই চান, তাহলে সম্প্রদায় হয়ে গেল কি করে অটোমেটিক? ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন যে, কি বলেছেন, সম্প্রদায়টা ধর্ম না রে। হ্যাঁ, বলেননি কি? হ্যাঁ, তিনি কি বলছেন? ধর্মে মানুষ বাঁচে বাঁচে, সম্প্রদায়টা ধর্ম না। হ্যাঁ। তথাপি কি ঠাকুরকে নিয়ে সম্প্রদায় তৈরি হয়নি? হচ্ছে না। তাহলে সম্প্রদায় মানুষ করবেই, মানে এটা হচ্ছে সংকীর্ণ জীব মানুষ বা জীব মনের, এটা হচ্ছে একটা পরিচায়ক। কিন্তু দাদা এখানে তো অনেক উচ্চ শ্রেণীর মানুষেরাও আছেন, যারা খুব পণ্ডিত ব্যক্তি তথাকথিত ভাবে, যাদেরকে আমরা ভাবি, তারাও তো এই সম্প্রদায়ের সাথে পণ্ডিত মানে বই পড়া, বই পড়ে পণ্ডিত হয়, অনুভূতি লাভ করে অনুভূতিজ্ঞ হয়ে ওঠেন। তাই পণ্ডিতদের সাথে যারা অনুভূতি লাভ করেছেন তাদের ডিফারেন্স থাকবেই চিরকাল। আবার পণ্ডিত যদি 1 কোটি মানুষকে লিডারশিপ দেন, লিড করেন, তাহলে তারা তাই করবেন, সম্প্রদায়তে তাদের টেনে টুনে নিয়ে চলে আসবেন। কিন্তু যারা অনুভূতিজ্ঞ, যারা অনুভূতি প্রাপ্ত করেছেন যাঁরা, আচ্ছা, তারা কখনোই সম্প্রদায়গতভাবে একটি জীবাত্মাকে ঠেলে দিতে পারেন না। তারাও বলবেন যে তুমি তোমাকে বোধ করো, তুমি কি নিয়ে তুমি সেটা বোধ করো, সারা ব্রহ্মাণ্ডের সাথে তোমার যুক্তিটা কোথায়, সারা ব্রহ্মাণ্ডের সাথে তোমার মানে মানে এক বোধটা কোথায়, সারা ব্রহ্মাণ্ডের নিরিখে তুমি কি, তোমার সাথে সারা ব্রহ্মাণ্ডের কানেকশন কি, সেটা মানে
শেখাতে তারা ঠেলে দেবেন। আর কখনোই বলবেন না যে একটা গণ্ডির মধ্যে এসো এবং এই গণ্ডিটার ঝান্ডা নিয়ে দৌড়াও, সবাইকে ওই গণ্ডির মধ্যে আনো, এটা কখনোই তারা বলবেন না। তার মানে দাদা এটা থেকে পরিষ্কার হচ্ছে যে যারা ঠাকুরকে নিয়ে চলি আমরা, যারা ঠাকুরের সিম্বলিকে চলি আর কি, তার মানে শুধুমাত্র যে ঠাকুর অনুকূলচন্দ্রের চিত্রপটের সামনে বসে থেকে যে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা সৎসঙ্গ বা একটুখানি গান গাওয়া বা একটু উৎসব কীর্তন করা, এটাই শুধু সৎসঙ্গ নয়। আমি বলছি না এগুলো কিছু খারাপ, এগুলো করা যেতেই পারে, কিন্তু আমার কথাটা হলো উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা কি? এই উদ্দেশ্যটা প্রথমে বুঝতে হবে যে আমাদের এই যে আমি হয়ে আছি, এই উদ্দেশ্যটা কি? খালি 3 বেলা খাবো, ঘুমাবো, মলমূত্র ত্যাগ করব, একদিন বুড়ো হব, একদিন পটল তুলবো, এটা কি উদ্দেশ্য? উদ্দেশ্যটা কি সেটা বোঝার ব্যাপার আছে। গান কীর্তন করা খারাপ কিছু নয়, কিন্তু সেই গান কীর্তনটা যদি খালি ওইখানে সীমাবদ্ধ থেকে যায়, উদ্দেশ্যটাকে যদি হিট না করতে পারে, তাহলে লাভটা কি হলো সেই গান কীর্তনের? কোয়েশ্চেনটা হচ্ছে এইখানে। গান কীর্তন করা খারাপ কিছু নয়, সবাই সৎসঙ্গ করেন, যার যার মতন করে করেন, সবটাই ঠিক আছে, কিন্তু উদ্দেশ্যটা কি? তো উদ্দেশ্যটা তো আমাদের বুঝতে হবে। উদ্দেশ্যটা হচ্ছে এটাই, জ্ঞানকে আরোহণ করা, পঞ্চ ইন্দ্রিয়কে অনুভব করা, এবং আমি একটি অস্তিত্ব সেটাকে ফিল করা। কোনো সৎসঙ্গে যদি মানুষের মধ্যে সেই চেতনার উন্মেষ না ঘটে, তাহলে তো খামতি থেকেই যায়। আমি আবারও বলছি, গান কীর্তন, পালা কীর্তন, আমি কোনো কিছুরই এগেনস্টে নই, কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে এগুলি করবার, এই অনুষ্ঠানগুলি করবার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে নলেজ, জ্ঞান। দাদা এই পরিপ্রেক্ষিতে একটু মধ্যিখানে একটুখানি আপনি বলে নিন। বলুন। ঠাকুর যে উদ্দেশ্য সাধিত করার জন্য অবতীর্ণ হয়েছিলেন, আজকে দেখা যায় সৎসঙ্গের মধ্যে 5খানা সম্প্রদায় গঠিত হয়েছে, এবং প্রত্যেক সম্প্রদায়, যেমন ধরুন আমাদের মেইন স্ট্রিম সৎসঙ্গ থেকে শুরু করে আরো কয়েকটা 4টে বিভাগ বিভক্ত, আরো শুনছি নাকি আরেকটা বিভক্ত হয়েছে। এই যে যারা হচ্ছে তারা প্রত্যেকেই বলছে না না ঠাকুর এটাই ঠিক বলছে, এক্স্যাক্ট এটাই ঠাকুরের বলা। তাহলে দাদা এই যে 5খানা সম্প্রদায় বিভক্ত হয়েছে, যে অনেক মানুষ সৎসঙ্গ নিয়ে কটূক্তি করে, অনেকে বিভ্রান্ততে আছে, অনেকে দীক্ষা নেওয়ানো হয়, দীক্ষা দেওয়া হয়, অনেকে বলপূর্বকও দীক্ষা দেওয়া হয়, এবং ঠাকুরকে নিয়ে একটা শ্রেণীর মানুষের, বাইরের মানুষের মধ্যে একটা নেগেটিভ থট আছে। সবই বুঝতে পারছি, আমি একটাই কথাই বলবো, আমি কারোর এগেনস্টেও কিছু বলবো না, কারোর ফরেও কিছু বলবো না। আমি ঠাকুর অনুকূলচন্দ্র কি বলেছেন সেটা বলবো। ঠাকুর বলেছেন যে তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার ঠাকুর নয়, কেউ তোমার কেন্দ্র নয়। গল্প তো এখানেই শেষ হয়ে গেল। কিন্তু প্রত্যেক সম্প্রদায় তো যার যার মতো করে তার আমি ঠাকুর। সম্প্রদায়তে যাবই না, কারণ ঘটনা হচ্ছেন যে তাঁরা যা বলছেন, তাদের বলার সাথে যদি ঠাকুর অনুকূলচন্দ্রের বলা যদি এক থাকে, এবং ঠাকুর অনুকূলচন্দ্র প্রত্যেককে যেই বোধে উন্নীত করতে চেয়েছিলেন, সকলে যদি সেটা হন, তাহলে ঠিক আছে, নো প্রবলেম। আর সেটা যদি না হন, নিজেদের মধ্যে যদি ডান্ডা পেটাপেটি হয়, তাহলে তো জিনিসটা অন্যদের চোখে তো জিনিসটা দেখতে খারাপ লাগবেই। ঠাকুর বলছেন তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার ঠাকুর নয়, কেউ তোমার কেন্দ্র নয়। গল্প তো এখানেই শেষ, গল্পটা এখানেই পুরোপুরি শেষ। অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশা আমাকে ঠাকুর সাজিও, গল্প শেষ। এবার দেখতে হবে কে অর্থমান যশ পাওয়ার আশায় ঠাকুরকে সাজাচ্ছেন, কে অর্থমান যশ পাওয়ার আশায় সাজাচ্ছেন না, গল্প শেষ। এটা দেখতে হবে। মানুষ যদি অত বোকা হয়, মানুষ যদি আধ্যাত্মিক যে কোয়েশ্চেন্স গুলি আছে সেগুলি যদি না করতে জানে, তাহলে এটা পুরোপুরি মানুষদের দোষ। আচ্ছা, অজ্ঞতা বলবো এগুলিকে। তখনকার সময় দাদা শ্রী শ্রী ঠাকুর যখন শারীরিক শরীরে ছিলেন, তখন মানুষ অনেক কোয়েশ্চেন করতে পারতেন, যেমন শ্রীকৃষ্ণকে অর্জুন করতে পেরেছিলেন। বর্তমান সময় সেরকম মানুষ পাওয়া যায় যেখানে আমরা কোয়েশ্চেন করতে পারি। আজকে ধরুন আমি আপনাকে কোয়েশ্চেন করছি, আপনি উত্তর দিচ্ছেন, এই জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু সৎসঙ্গের বা কোনো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অনেকে প্রশ্ন করতে পারে না। আরেকটা জিনিস দাদা আমি বলি, এটা অনেক মানুষের প্রশ্ন, এটা আমার প্রশ্ন না, আমাদের অনেক কমেন্টস এসছে। একটা সেক্টরের মানুষ
বলছে যে একটা সেক্টরের মানুষ বলছেন ঠাকুরই আচার্য, আরেকটা জায়গায় আচার্য একটা পরম্পরা চলছে। এটা নিয়ে যদি আপনি আপনার একটু আবার ওই এক কথাই এসে যাচ্ছে, আচ্ছা। ঠাকুরই তো আমাদের আচার্য। এবার ঠাকুরকে কে কতটা ফুলফিল করছেন এটা আমাদের দেখতে হবে। তিনি ততটা ঠাকুরের কাছে। আচ্ছা, এই মানে এইখানে মারপিট করার তো কোনো ব্যাপার নেই। মানে আপনি মনে করেন যে ঠাকুরই আচার্য? তো ঠাকুর তো বলাই আছেন যে পুরুষোত্তম আছেন যখন ইষ্ট আচার্য, তিনিই গুরু, তিনিই মোদের জীবন দ্বারা, তিনিই মোদের জীবন মেরু। তো ঠাকুরের অনুকূল চন্দ্রের নিজের কথা, আমার তো কথা নয়। কিন্তু আচার্য দাদা তো তিনি। একটা জায়গায় একটা স্ট্রিম, মানে আমিও সেই স্ট্রিমের মধ্যেই বিলং করি, ওই যে একটা সম্প্রদায়গতভাবে তারা বলছেন ইষ্টগুরু পুরুষোত্তম, প্রতীক গুরু বংশধর, রেত শরীরের সূত্র থেকে জ্যান্ত তিনি নিরন্তর। রেত শরীরের সুপ্ত থেকে, আগে রেত শরীরের জ্যান্ত থেকে নয়, কিন্তু কথাগুলো ধরতে হবে। প্রত্যেকটা বাণীর মধ্যে ঠাকুর ঢুকিয়ে দিয়ে গেছেন যা বলবার। সুপ্ত মানেই জ্যান্ত নয়, সুপ্ত মানে আচ্ছা। সুপ্ত হয়ে, মানে একজন ঘুমোচ্ছে আর একজন তাকিয়ে আছে, দুটো কি এক জিনিস হয়ে গেল? এক তো হলো না। সুপ্ত মানে জাগবার সম্ভাবনা আছে, এই তো গল্প শেষ। তাহলে সুপ্ত যখন রেতে আছে, তাহলে রেতকে তাহলে সুপ্ত অবস্থাকে ফুটিয়ে তুলতে হবে, এই তো। আচ্ছা, সুপ্ত মানে চোখ খুলেন, মানে একদম মানে জেগে নেই বিষয়টা। কিন্তু একটা মানুষ তো তাদেরকে জাগিয়ে দিয়েছেন, তারাই জেগে গেছেন। আমি না এই কনফ্লিক্টটা ঢুকতেই চাইবো না। আমরা চাইবো যে আমাদের ভেতর উপনিষদ হোক, অর্থাৎ আচ্ছা, আলোচনাটা যাতে মানে কিছু ফ্রুটফুল হয় আর কি, মানে ফলপ্রদ হয়। এগুলো তো কনফ্লিক্টের কথা, এইগুলি আমাদের চর্চা হতেই পারে না। এইগুলো নিয়েই তো দাদা আপামর থেকে দ্বন্দ্ব চলেই আসছে। যতদিন মানুষের ভেতরে মন থাকবে, যতদিন বৃত্তি প্রবৃত্তি থাকবে, দ্বন্দ্বাতীত সংসার হবে না। তাহলে দাদা মানুষ পসিবল না। এখান থেকে তাহলে মানুষ মুক্ত হবে কোথা থেকে? মানুষ কোনটাকে যা actually- আমাদের সনাতন ঋষিরা বলে গেছেন, আচ্ছা, মায়ের শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, কেউ আলাদা কথা বলছেন না, আগে যে কোনো গুরুকে কেন্দ্র করে নিজেকে জানো। তার জন্য কাউকেই আবশ্যকতা নেই। কেন নেই? যিনি আচ্ছা। জানেন তাকে কেন্দ্র করে নিজেকে জানতে হবে। এবারে যদি ভেতরে সংস্কারে সেরকম দম থাকে বিশ্বামিত্রের মতন, তাহলে এককভাবে জানা যেতে পারে, কিন্তু সবটাই হতে দাদা পারে। কে যে জানেন সেটা জানার জন্য তার কিছু ক্ষুদ্র জানা থাকা দরকার, সেটাই তো মানুষ বুঝতে পারে না। বিভ্রান্ত খিদেটা হয়। হচ্ছে আসল। এখন একটা ক্লাসে অঙ্ক টিচার আছেন, আগে স্টুডেন্টরা আছে। এবারে স্টুডেন্টদের ইনকুইসিটিভনেস, তাদের যে ক্ষুধা, সে ক্ষুধার উপরে দাঁড়িয়ে তো সে টিচারকে কোয়েশ্চেন করবে, এবং সে যদি সেই কোয়েশ্চেনের মধ্যে ঠিক ঠিক যদি টিচারের কাছ থেকে অ্যান্সার না পান, তাহলে অন্য টিচার দেখবে। আচ্ছা, এখন ঘটনাটা হচ্ছে আমাকে জানতে হবে। আমি জন্মেছি জ্ঞান অর্জন করবার জন্য, মানে অন্ধকারে থাকবার জন্য জন্মাই। জ্ঞান সব রকম হতে পারে, আস্তিক্যের জ্ঞান হতে পারে, নাস্তিক্যেরও হতে পারে। অনেকে বলেন ঈশ্বর নেই, অনেক বড় বড় যোগীরা ধ্যান ধারণা করে বলেছেন ঈশ্বর নেই, অনেকে বলেছেন ঈশ্বর আছেন। এবার ঘটনাটা হচ্ছে যে অ্যাটলিস্ট আছেন বা নেই, সেটা জানবার জন্য আপনাকে তো সাধনা করতে হবে। গুরু এসে তো আপনাকে সাধনা করিয়ে দিতে পারবে না, যত বড় গুরুই আপনার সামনে বসে থাকুক না কেন। ঠাকুর অনুকূল চন্দ্রের সামনে যারা বসেছিলেন তারা সবাই কি সে অনামী পদে পৌঁছেছিলেন? আমার কোয়েশ্চেন আপনার কাছে। তাহলে না, লেখা শুকিয়ে গেল। ওরম হয় টয় না কিছু, নিজেকে জানবার পূর্ণ প্রয়াস করতে হয়। তবে গিয়ে এই রক্ত চামড়া, এই সাম্প্রদায়িক মানসিকতা, মনের যে অন্তর্দ্বন্দ্ব ইত্যাদি ইত্যাদি যা যা দিয়ে আমি রচিত, সেগুলির নাশ হয় এবং ওই মহাচেতন সম্মুত্থান, মহাচেতনের উন্মেষ ঘটে। এই তো। তাহলে দাদা বর্তমান সময়ে এখন যে আমাদের প্রেক্ষাপট চলছে, এই মুহূর্তে সব থেকে যদি কোনো ডেঞ্জারাস কিছু থাকে মানুষের মধ্যে যেটা এই মুহূর্তে রয়েছে, একটা পরিস্থিতি এমন তৈরি হয়েছে যে শুধু জ্ঞান অর্জন করে তো মানুষ ভালো থাকতে পারছে না। কোনো একটা জায়গা থেকে, যেমন ধরুন আজকে যদি দেখা যায় বাংলাদেশ, যদি এখন আমার অবস্থান দেখি যে আমাদের যে আপনি সনাতন ধর্মের কথা বলছি, বিশেষ করে যে হিন্দু সম্প্রদায়, তারা এমনভাবে কিলিং হচ্ছে, এমনভাবে মৃত অবস্থায় হচ্ছে, তাহলে সেখানে তারা পূজা পাঠ ধর্মচর্চা কিছুই তো করে উঠতে পারবে না। এগুলো তো হচ্ছে মানে যেটাকে বলে মানে মশা বসেছে, এবার কি করব।
মশা কামড়াচ্ছে, এবারে এখানে আত্মাবোধ করলে তো মুশকিল হয়ে যাবে। আগে ও তো আমার ভেতরে ভাইরাস ঢুকিয়ে দেবে, ও তো ভেতরে বিভিন্ন রোগ জীবাণু ঢুকিয়ে দেবে। তাইলে এটা তো একদম মানে যেটাকে বলে মানে নিড অফ দ্য আওয়ার, আগে সেটা তো অস্ত্রোপচার ছাড়া তো সেখানে কখনোই শান্তি এস্টাবলিশ করা যায় না। শরীরে ক্যান্সার হয়ে গেলে সেখানে আর কি ধর্ম, সেখানে কেটে উড়িয়ে দিতে হবে, সিম্পল কথা। তাহলে দাদা বিগত যারা ছিলেন মহাপুরুষ, রামচন্দ্র, শ্রীকৃষ্ণ যাদের কথা বলছেন, তারা যেমন একদিকে ধর্মের কথা বলছেন, একদিকে ফাইট করেছেন, সেই সময় সমাজে সেটা নিড ছিল, কিন্তু দাদা বর্তমান সময়ে আমরা যদি বর্তমান সময় আমরা বুঝতে পারছি না। আমরা এখনো, আপনাকে দেখে মনে হচ্ছে না আপনি একজন ফাইটার, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আপনার ভেতরে অনেক কোয়েশ্চেন চলে, আপনাকে দেখে মনে হচ্ছে না যে আপনি সেই সিচুয়েশন দেখেছেন যেখানে রক্তাক্ত রক্তগঙ্গা বয়ে যাচ্ছে, মনে হচ্ছে না দেখে আপনার। সত্যিই তো নয়। তাহলে সেরকম সিচুয়েশন এলে আপনি এই আপনার ভেতরেই কত রকম পরিবর্তন দেখা যাবে। তাহলে এই বর্তমান সমাজে তিনজন যে মহাপুরুষ এসেছেন, পুরুষোত্তম যাদেরকে যেমন ধরুন মহাপ্রভু রামকৃষ্ণদেব ঠাকুর, অনুকূল চন্দ্র, এনারা এসে এত সৌম্যের কথা বললেন কেন? কিন্তু সৌম্যতা তো হচ্ছে না সেখানে। রামকৃষ্ণ তার মানে আবারও জাগরণ হবে, আবারও নবনির্মাণ হবে, হতেই হবে। যখন তারা এটা বলে হয়নি, ঠাকুরের তো নিজেরই বলা আছে কল্কি অবতার, আমার কথা না শুনলে কল্কি না কি কয়, সে এসে তোমাদের এক ধাক্কায় শুধরে দেবে না। অনেকে তো ঠাকুর অনুকূল চন্দ্র কি কল্কি অবতার বলছে। ঠাকুরের নিজের সাপোর্ট নেই এটা। আমি ঠাকুরের একদম বই খুলে দেখিয়ে দিতে পারি। ঠাকুর বলছেন আমার কথা যদি না শোনো, আমি যা তোমাদের কইছি সেগুলি তোমরা যদি না করো, তাহলে এমন একদিন আসবে তখন ওই বাঘ খাঁচা ভেঙে বেরিয়ে পড়বে। ওই কল্কি না কি কয় সেটা আমিও তাই হবে কিনা কে বা বলতে পারে, ঠাকুরের নিজের বলা। আমিও পড়েছি, কিন্তু অনেক ঋত্বিকরা বলেন দাদা ঠাকুরকেই কল্কি অবতার বলছে। দেখুন, আমি কোনো কনফ্লিক্টে গিয়ে আমার লাভ নেই, কারণ আমি এসব নিয়ে একদম মানে আলোচনা পছন্দই করি না। মানে কে কি বলছেন, আমি তাদের অনেক গোবর বিষ্ঠা পড়ে থাকে, আমি সেগুলো কি মাখামাখি করে হাত গোবর করে আমার লাভ নেই তো। ঠিক, আমাদের এই সমস্ত করে লাভই নেই। কে ঋত্বিক বলছেন তাহলে তার নলেজ হয়েছে, তার সেই হয়তো চেতনা হয়েছে বলছেন, আমি তো জানি না সেটা, আমি কি করে বলবো? আমি যেটা বুঝতে পারছি একদম এই স্পষ্ট দিনের আলোতে যা বুঝতে পারছি সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের অজ্ঞানতা দূর না করলে আলো আসবে না। আর প্রত্যেকটা এক যদি আলোকিত না হই আমরা, তাহলে একটা মানে আলোর সমাজ তৈরি করতে পারবো। তাহলে দাদা এই অজ্ঞানতা দূর করার চাবিকাঠি কোথায়? প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি সাধনা করা মানে মাস্ট, এটা করতে এর কোনো বিকল্প নেই, এর কোনো বিকল্প হতেই পারে না। কিন্তু নিজেকে ডিসিপ্লিন করা। আমি এক্সারসাইজ করি না, অন্যকে জ্ঞান কি মারবো? আমি একটা প্যাংলা, আমি অন্যকে বলে ভালো করে বারবেলটা ঝাড়িস, ভালো করে ডাম্বেলটা তুলবি, এটা তো বোকা বোকা হয়ে যাচ্ছে জিনিসটা। আমি নিজে সিগারেট খাই, অন্যকে বলছি তুই কিন্তু সিগারেটটা খাবি না, পরে টান মারছি এদিকে, হয়তো এটা তো হলো না জিনিসটা। মানে যেটা আমাকে করতে হবে বলে মনে করছি, যেটা সমাজের কম বলে মনে করছি, আগে সেটা আমি নিজে করি না। হ্যাঁ, এবারে নিজে করতে করতে বলা যেতে পারে, কিন্তু আমি একদমই যদি না করি তাহলে অন্যকে কি জ্ঞানটা দেব? দাদা আমার এই প্রশ্নের একটা জিনিস মনে হচ্ছে যে আমাদের মধ্যে বিশেষ করে সনাতনী জাতেরকে, আমরা সনাতনী তো সবটা মিলিয়ে, বিশেষ করে হিন্দুদের মধ্যে এত জাগরণের কথা, এত কিছুর কথা, এত মহাপুরুষ এসছেন, অন্যান্য রিলিজিয়নে এত মহাপুরুষ আসেননি। তার মানে দুরকম হতে পারে। একটা হচ্ছে যে এদের ভেতরে রক্তের ভেতরে যে ধার আছে তাই তারা জন্মাচ্ছে, আর একটা হতে পারে সাংঘাতিক অন্ধ এরা। দুটোর যে কোনো একটা হতে পারে, মানে ঠেলেও জাগানো যাচ্ছে না। একটা এটা হতে পারে এমন কুম্ভকর্ণের ঘুম, আর একটা হতে পারে তার ভালো রক্তের ধার ভালো আছে, তাই ডিএনএ এর মধ্যে আছে, তাই একটা একটা করে আসছে, এরকম হতে পারে। দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। এবার আপনারা নির্ধারণ করুন কোনটা। তাহলে কি দাদা এর কোনো সলিউশন নেই? মানে এই জাগানোর কোনো সলিউশন নেই? আপনি জেগেছেন, আপনাকে আমি কোয়েশ্চেন করি, আপনি জেগেছেন? সর্বভূতে আত্মদর্শন করছেন, সব কিছু যা কিছুকে নিয়ে, মায় গোটা ব্রহ্মাণ্ড নিয়ে একটা চেতনাকে অনুভব করতে পারছেন কি? কিন্তু দাদা অনেক রিলিজিয়নের মধ্যে তো এরা তো তার ধারের কাছেও জানেনি, কিন্তু তারা তো ম্যাস কিলিং এর দিকে এগিয়ে গেছে। মানে মাস কিলিং এর কথা একদম মানে চতুর্দিকে মার্ডার করে বেরিয়ে যাচ্ছে। তাদেরকে রুখতে হবে। তাদেরকে যদি রুখতে না পারি তাহলে আমরাও একদিন দাদা আপনি তো টিভি মিডিয়া তো দেখতেই পারেন যে বাংলাদেশে বিভৎসভাবে হিন্দু নিধন হচ্ছে। হ্যাঁ হচ্ছে, তাহলে এর জন্য স্টেপ নিতে হবে, আমাদের ভারতকে নিতে হবে।
ভারত যদি হাত গুটিয়ে বসে থাকে, যদি ভয় পায়, তাহলে যা হওয়ার তাই হবে। আমি আপনি তো কিছু করতে পারবো না। আমরা কি একটা মেশিন গান নিয়ে বন্দুকই চালাতে পারি না? তো কি করবো গিয়ে? ভারতকে নিতে হবে। ভারত যদি হিন্দুদের, প্রথম কথাটা তো হিন্দুদের দেশ ডিক্লেয়ার্ড নয়, প্রথম কথা এটা এখন একটা সেকুলার দেশ। আপনি কি সেকুলারবাদকে মানেন, সাপোর্ট করেন? আমি যদি সেকুলার হই, আপনাকে হতে হবে। আপনি সেকুলার নন, আমি হতে পারবো না। মানে আমি বোঝাতে চাইছেন যে আমি বলছি যেটা আপনি বুঝতে পারছেন, আগে। আমি যদি সেকুলার মানি, তাহলে আপনাকেও সেকুলার হতে হবে। একদিকে দেখবো আপনি কট্টর, আমি সেখানে সেকুলার থাকতে পারি না। ইম্পসিবল, থাকা যায় না। আমার অস্তিত্বই টিকবে না, ফাইনিশ হয়ে যাবে। মানে আমাদের দেশে যারা যে কোনো সম্প্রদায় যারা বাস সাপকে আমি বললাম যে আমি সেকুলার, আয় গলা জোরে জোরে করি। সাপ তো সাপই, ও তো দেবে ছবল মেরে আমাকে। তো সেকুলার শব্দটার গণ্ডিটা ঠিক কতটা? হ্যাঁ, সেকুলার জিনিস তো আমার ভালোই লাগে, নাচ গান, খাওয়া দাওয়া, মজা ফুর্তি সবই ভালো লাগে। কিন্তু যখন অস্তিত্ব যখন সংকটে পড়ে যাচ্ছে, তখন তো সেকুলার হওয়ার মানে সুইসাইড করা। ওই বললাম, যতক্ষণ আপনি সেকুলার, আমি সেকুলার। আর যেদিন দেখবো আপনি সাম্প্রদায়িক, এবং সেই সাম্প্রদায়িক যে সাম্প্রদায়িক আমার অস্তিত্ব নষ্ট করে দিতে পারে, বা আমার ফ্রিডম অফ থিঙ্কিং, ফ্রিডম অফ স্পিচ সব হনন করে নিতে পারে, তখন তো আমাকে আমার অস্তিত্ব রক্ষার জন্য মা দুর্গাকে ডাকতেই হবে। হ্যাঁ, সেই 10 ভুজ নিয়ে নামতে হবে, তখন লড়াই করতে হবে। কিছু করার নেই। মোদিজি সেদিন একটা পার্লামেন্টে স্পিচ দিচ্ছিলেন, দারুণ লেগেছিল। আমি ওই সংস্কৃত কোটেশনটা ভুলে যাচ্ছি, উনি সংস্কৃত কোট করেছিলেন, যেখানে বলা হচ্ছে শাস্ত্র তখন সম্ভব যখন শান্তি থাকে দেশে। ঠিক। শাস্ত্র আলোচনা তখন সম্ভব যখন শান্তি থাকে দেশে, বিরাজ করে। হ্যাঁ, শান্তি মানে শক্তি দিয়ে, শান্তিকে যখন, শান্তির চৌহদ্দি যখন আঁকা থাকে শক্তি দিয়ে, তখন তার মাঝখানে বসে শাস্ত্র আলোচনা খুব ভালো হয়। কিন্তু বর্তমান প্ল্যাটফর্মে তাহলে মহাপ্রভু রামকৃষ্ণদেব ঠাকুর অনুকূলচন্দ্র শক্তির প্রয়োগ করলেন না কেন? তাদেরকে জিজ্ঞেস করুন, আমি বলতে পারবো না। এই অ্যান্সারটা আমার কাছে নেই। তাদেরকে কি জিজ্ঞেস করুন, তারা বলতে পারবেন কেন তারা করেন। মানে আপনি যেটা বললেন শক্তির দ্বারা ছাড়া কিছু উপায় নাই। শক্তি না থাকলে আজকে আমেরিকার কাছে ভারত কিছু করতে কেন পারে না? কারণ আমেরিকা তো ভয় পায়। সিম্পল গোদা বাংলায় ভয় পায়। বলতে খারাপ লাগছে, বলা হয়তো উচিত না। খুব ট্যাকটিক্স খাটিয়ে খুব ট্যাক্টফুলি চলার চেষ্টা করছে। কিন্তু ইউএস তো ভারতকে একটা কিছু বলতে গেলে অনেক ক্যালকুলেশন করে বলতে হয়। আমেরিকা তো তা না, ও চাইলেই যা তা বলে দেয়, যা খুশি বলে দেয়। ডোনাল্ড ট্রাম্প যা ইচ্ছা বলে দিতে পারে। মানে এর পিছনে তার শক্তিই কাজ করে। অবশ্যই সামরিক শক্তি, একদম। তাহলে আপনি মনে করেন যে ইন্ডিয়া সে সামরিক শক্তি নেই? কোথায় সামরিক শক্তি আছে? এখন আমরা 4th স্ট্যান্ডার্ডে বসে আছি। সামরিক শক্তির যেই অঙ্ক, মানে এইগুলি আছে, মানে ক্যাটেগরি আছে। ফার্স্টে হচ্ছে ইউনাইটেড স্টেটস, কিছু করার নেই। সেকেন্ডে বলা হচ্ছে রাশিয়া, থার্ডে চাইনা, আর ফোর্থে হচ্ছে ভারতবর্ষ। তাহলে 3টে দেশের তলায় ভারত। কিন্তু বিভিন্ন জায়গায় পডকাস্টে মালিকা পুরাণ সম্পর্কে উল্লেখ করে বলছে ভারতের কাছে প্রচুর অস্ত্র আছে, যে এখন গোপন আছে, যেগুলো ওপেন হচ্ছে না। আমি সব জানি না, সেগুলো দেখতে পাবো। আমি দেখতে, হিন্দু মরছে বাংলাদেশে, জ্বলছে, জ্বালানো, ভারত কিছু বলছে না। পাকিস্তানে হিন্দু শূন্য হয়ে গেছে। 1947-এর একটা সেন্সেক্স বলছে, ওটা কি বলে, ওটাকে গণনা, ওই পপুলেশন বা কি ডেমোগ্রাফি গণনা কি সব বলে। ওই 1947 যখন দেশ ভাগ হয়, তখন রাওয়ালপিন্ডি শহরে পাকিস্তানে 82,000 হিন্দু ফ্যামিলি ছিল। আজকের ডেটে সেখানে 5,000। তো আর মন্দির ছিল যেন কত, প্রায় 300টা মন্দির ছিল। আজকে না একটা দুটো ঝুলছে আর কি। তো সাফায়া হয়ে যায়, সেটাকে একদম ক্লিয়ার, পরিষ্কার করে দেওয়া হয়েছে হচ্ছে। এবার মালিকা কি বলছে আমি জানি না, এখন অবধি আমি কিছু দেখতে পাচ্ছি। তাহলে আপনি যে আত্মদর্শনের কথা বলেন, যারা এগুলো সাফায়া করে তারা তো আত্মদর্শন করে সাফায়া করে। ওই যে বললাম, এখন যা যুগ পড়েছে, বিপ্র আর ক্ষত্রিয় দুটো শক্তিকে জাগতে হবে, একদম এক সুরে জাগতে হবে। হ্যাঁ, ক্ষাত্রত্ব আর বিপ্রত্ব, এই দুটো জিনিসকে একদম পুরো জলজল করে যদি জেগে ওঠে ভারতে, তাহলে যদি কিছু হয়, তাহলে হবে না কিছু। এই হ্যাঁ, বিপ্র অ্যান্ড ক্ষত্রিয়, এই দুটো সমাজের, এবং বিপ্রের যতগুলো ক্ল্যান আছে, ক্ষত্রিয় যতগুলো ক্ল্যান আছে, এরা যদি দেশকে ভালোবাসে, এরা যদি ধর্মকে ভালোবাসে, এরা যদি অস্তিত্বকে রক্ষা করতে চায়, এরা জেগে দাঁড়াক, এরা উঠুক,
এরা যদি না ওঠে তাহলে সেই দিন দূর নেই যেদিন এখানেও কাঁসর ঘন্টা বাজবে না। সিম্পল। তাহলে আপনি বলছেন কি দাদা এই মুহূর্তে কি আমাদের ধর্মের এই অবস্থানে এসে গেছে যেখানে আমাদের এখন মা দুর্গা বা রামচন্দ্র দেবতা অবশ্যই কিছু করার নেই। মানে খাত্র বীর্য, মানে খাত্রত্ব এখন মানে মানে যাকে বলে ইনএভিটেবল ফোর্স। ইউ উইল হ্যাভ টু ব্রিং খাত্রত্ব, আনলেস এন্ড আদারওয়াইজ ইউ ওয়ন্ট বি এবল টু ডিস্টিংগুইশ দিস ডার্কনেস। এই ডার্কনেসের এগেইনস্টে আপনি লড়াই করতে পারবেন না, ইম্পসিবল। এখন খাত্র বীর্য জাগাতেই হবে। এখন আর সেই যুগ নেই। ওই যে বললাম, যখন দেশ শান্ত থাকে, চারিদিক যখন একদম একটা ডেকোরামে থাকে, তখন ধর্ম আলোচনা ভালো মানায়। তাহলে এই মুহূর্তে নরেন্দ্রনাথের কথাই কি বিবেকানন্দ বলেছিলেন যে এখন তোরা শক্তি পুজো কর, মা কালীর পুজো কর, বজরং বলির পুজো, সেই শক্তির আরাধনা করাই কি এখন বুদ্ধিমানের কাজ দাদা? শক্তির আরাধনা করা মানে আমি কোনো এমব্লেমের কথা বলছি না, আমি কোনো মানে আমি বলতে চাইছি যে চেতনার তো একটা জায়গাই, যে মানে আমি যদি নিজের অস্তিত্ব রক্ষা না করতে পারি, এটা তো চেতনার একটা জায়গা। মানে আমি পরম চেতনা তো দূরের কথা, আমি যদি আমার এই চেতনাটাকে যদি আমি ধরে না রাখতে পারি, তাহলে পরম চেতনা পৌঁছানো তো দূরের কথা। হ্যাঁ, এই যে রক্ত চামড়া অস্তিত্বের এই চেতনা, এটাকে যদি আমি ধরে না রাখতে পারি, সংরক্ষিত না করতে পারি, তাহলে পরম চেতনা তো দূরের কথা, তাই না? তো শক্তি না থাকলে শিব জাগবে না। হ্যাঁ, শিবের পুজো করতে হলে শক্তির মারফতই এগোতে হয়। শিব আর শক্তি তো একে অপরের পরিপূরক। দাদা আমি আমার একটা ব্যক্তিগত আপনাকে একটা প্রশ্ন করবো, ওপেনে এই কারণেই করতে চাই যে মানুষের জানা দরকার, কারণ আমি তো আমার বোধ দিয়ে সবকিছুকে বোঝাতে পারি না। মানে যতদূর আমি ব্যক্তিগতভাবে আপনাকে জানি, দীর্ঘ 20 বছরেরও বেশি, 25 বছর, আপনি আপনি হয়তো প্রকাশ করবেন না আপনি কি করেন না করেন, বা আমি চাইবো না আপনি করুন, কিন্তু আমার একটা ব্যক্তিগত প্রশ্ন, একান্ত এটা আমার মনের মধ্যে ছিল অনেকদিন ধরে প্রশ্ন, এবং আমাকে অনেকে করে, বাট আমি সেটা উত্তর দিইনি। বর্তমান দেশের এই যে প্রাককালে দাঁড়িয়ে এখন যে পরিস্থিতি আমাদের, আমরা যেখানে রয়েছি, বিলং করছি, আপনার কি মনে হয় আগামী দিন কি সনাতন ধর্ম সুরক্ষিত অবস্থায় যেতে পারবে? মানে আপনার যে সাধন ভজন আছে, সেটা তো আমার সাধন ভজন নেই, আমি কিছু জানি না। আমি একদম সিম্পল আপনাদের লজিকে কথা বলতে পারি। এই যদি চলে, সনাতন কথাটার মানেই তো যাকে নেভানো যায় না, চিরন্তন। এইটুকু বলতে পারি, লোকক্ষয় হবে এবং সেটা ব্যাপকভাবে হবে, এইটুকু আমি বলতে পারি। আর সেটা হবে আমাদের এই কুম্ভকর্ণের মতন, আমাদের মানে ঘুম কিছুতেই যেটা ভাঙতে চাইছে না, এই 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 ঘুমের জন্যেই এই মহাপ্রলয়টা ঘটবেই। মানে এটা আটকানো খুব ইম্পসিবল রাস্তায় চলে যাচ্ছে আস্তে আস্তে। এই ঘুমটা ঠিক মতো না ভাঙার কারণটা, উৎস কি? ঘুমটা না ভাঙার উৎস হচ্ছে সংস্কৃত ভাষা আমাদের দেশের ভাষা নয়, সংস্কৃতের বইগুলি আমরা পড়িনি, সংস্কৃত নিয়ে আমরা চর্চা করিনি, আমরা বেদ বেদান্ত উপনিষদকে স্কুলের পাঠ্য বানাইনি। আমরা এইগুলো কি সত্যি মেজর কারণ? অবশ্যই কারণ। আপনার আইডেন্টিটিই নেই এখানে, আপনি জানেনই না আপনি কি এক্স্যাক্টলি। কিন্তু দাদা আরবিও তো এখানকার ভাষা নয়, আরবিও তো এখানকার ভাষা নয়। ওরা তো প্রথম থেকেই লা ইলাহা ইল্লাল্লাহ বলে বেরিয়ে পড়েছে যে এক ঈশ্বর ছাড়া, এক আল্লাহ ছাড়া সব তোমরা যা আছো, যে যা মানো উড়িয়ে দাও মেরে। এটাই জাগরণ 1400 বছর আগে এটাই ঘটেছিল আরবে। তখন হিন্দু সনাতনীরা পুজো করতো, ওখানে 360-এর উপরে মূর্তি ছিল, মূর্তি পুজো হতো। কিন্তু বেদ তো আমাদেরকে সেই শিক্ষা দেয়নি। বেদ তো বলছে সর্বভবন্তু সুখিনা সর্বসন্তু নিরাময়, তো সেই পথেই তো চলছে আমাদের হিন্দু সমাজ, সবাই সুখী থাকুক, সবাই নিরাময় থাকুক। যে আরো তো বেদে তো একটা বেদ বলে, বেদ মানে তো সবটা নিয়েই। আগে শ্রীকৃষ্ণের কি নেই এরকম ধরনের কথা, যেখানে তিনি খাত্রত্বের কথা বলছেন? অর্জুনকে তিনি বলেননি যে তুমি বেটা ঘুমালে তুমি ঘুমাও, তিনি কি বলেননি? তাহলে শ্রীকৃষ্ণ কি বেদের বাইরে নাকি?
তাহলে শ্রীকৃষ্ণ যুদ্ধের কথা বলছেন না, যখন যেখানে লড়াই করতে তো হবে। ধর্মযুদ্ধ মানে তো তাই, নিজের ধর্মকে রক্ষা করবার জন্য যা যা করণীয় তা করতে লাগে। তাহলে এখানে তো আমাদের চন্দ্র স্বস্তি বাহিনীর একদম নির্মাণ করতে চেয়েছিলেন কেন? ঠাকুর তো বলেছিলেন যে ধর্ম গুন্ডা বানাতে দেবে। এগুলো তো ঠাকুরের বলা। ঠিক। তাহলে তাহলে ঠাকুরও কি সনাতন ধর্মের বাইরে? এরকম বললে তো হবে না, এরকম বললে হবে না। এখন আর ওই সময় নেই। এখন যত আমরা কথা বলবো ততই আমাদের একটা একটা করে, কিন্তু নরেন্দ্রনাথের একটা কথা আমার মনে পড়লো। তিনি বলছেন একটা হিন্দু কমা মানে একটা শত্রু বাড়া। একটা হিন্দু কমা নয়, হিন্দুর একটা শত্রু বাড়া। খুব ভাইটাল কথা। এটা বলেছেন নরেন্দ্রনাথের বলা আছে, আপনি চেক করে নেবেন, পেয়ে যাবেন। তাহলে যারা সংগঠন চালান, মিশন চালান, তারা এটাতে সোচ্চার হন না কেন? সৎসঙ্গটা কোনো এত বাংলাদেশে এত গুরু ভাইও মারা গেছে, কোনো সৎসঙ্গেরও কোনো সেখানে কোনো সোচ্চার নেই। আমি যদি সেরকম জায়গায় থাকতাম আমি নিশ্চয়ই করতাম। আমার যদি সেরকম জায়গা থাকতো বা আপনারা যদি সেরকম হয়ে উঠতেন, করতাম। সোচ্চার দেখুন, শুভেন্দু অধিকারী মহাশয় তিনিও সোচ্চার করেন, কিন্তু ওই সোচ্চারে কিছু হবে না তো। চেঁচামেচি করছেন, জনজাগরণ করার চেষ্টা করছেন, ওইরকম ভাবে জাগরণ হয় না। ইসরায়েলিদের দেখে শিখতে হবে আমাদের। ইসরায়েল গভর্নমেন্ট, ওদের একদম রুল হচ্ছে প্রত্যেকটা ইসরায়েলি বাচ্চাকে মিলিটারি ট্রেনিং, আর্মি ট্রেনিং নিতে হবে। প্রত্যেকটা ইসরায়েলে যদি আপনি যান, সেখানে প্রত্যেকটা নাগরিক কিন্তু ওরা ফাইট করতে জানে। ওদের কিন্তু আর্মি ট্রেনিং নেওয়া থাকে, মানে একটা লেভেল অব্দি। এবার সেখান থেকে যারা আরো চান তারা আর্মিতে মানে জয়েন করেন আর কি। হ্যাঁ, আর ইসরায়েল যেহেতু সংখ্যায় ওরা কমে গেছে, এখন 1-1.5 কোটি পড়ে আছে সারা পৃথিবীতে কুড়িয়ে কাড়িয়ে, তাই ওদের কুম্ভকর্ণের ঘুমটা ভেঙে গেছে। ওরাও কুম্ভকর্ণ ছিল একসময়। হ্যাঁ, মদিনা থেকে যখন ওদের ভাগানো হয়েছিল, ইসরায়েল থেকে যখন ওদের ভাগানো হয়েছিল, জার্মানিতে যখন মানে নৃশংসভাবে জিউসদের খুন করা হয়েছিল, এসব করতে করতে যখন সংখ্যা কমে গেছে, এখন ওরা কিন্তু জেগে গেছে। এখন দেখুন, একটা ইসরায়েলের চারিদিকে মুসলিম কান্ট্রি 7খানা, ওই একা লায়ন, একা সিংহ 7টাকে মানে এমন থাবড়া দেয়, ওরা মানে অ্যাটাক করতে আছে, থাবড়াকে মাথা ঘুরে পড়ে যায়, উল্টে দাঁড়াতেই পারে না ইসরায়েলের সামনে, একদম পুরো সাফায়া করে ছেড়ে দেবে। তাহলে কি দাদা আমাদের সেই অবস্থায় আসলে কি আমরা তখন যাক হয়তো সেটা হতে পারে। হ্যাঁ, মানে বেশ, মানে দেখবেন লাশের পর লাশ পড়ে আছে, সব হিন্দু বামুন ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সব মরে পড়ে আছে লাট খেয়ে। তারপরে দেখবেন একটা বামুন ফুল ফুটে উঠলো, একটা ক্ষত্রিয় ফুল ফুটে উঠলো, এইরকম হতে পারে কিছু একটা। এখন কিছু হবে না, মানে এরা এতই সেকুলার হয়ে গেছে, এদের দিয়ে কিছু করা মানে ভরসায় ঘি ঢালার মতন। আমি যতই বলবো তারাও সেম কথাই বলবে। আমি ভাববো যে বাহ, কত জাগরণ হচ্ছে, কিন্তু আলটিমেটলি দেবো ঘুমাচ্ছে। মিনিমাম জাগরণটা কি? ধ্যান অভ্যাস করা। যদি আচ্ছা, ধ্যানের মাধ্যম থেকে দাদা জাগরণ, তো সে তো ধ্যানের মাধ্যম থেকে তো নিজেকে ঈশ্বরের সাথে কানেক্ট করছে, তাহলে সে জাগরণটা হচ্ছে কোথায়? জাগরণ ফাইট মানে ওই জাগরণ হয়তো হচ্ছে, আত্মিক জাগরণ হচ্ছে, কিন্তু ফিজিক্যাল জাগরণ ঘটে আর কি, রজ প্রকৃতি, সত্য প্রকৃতি এগুলি জাগে না। আগে দাদা জাগে। একটা ঋষিকেও দেখেছেন যে ক্যাংলা তাকে দুটো কানের গোড়ায় দিলে ঋষি উল্টে পড়ে যায়, দেখেছেন কোথাও? একটা গায়ে হাত দিয়ে দেখুন তো, ত্রৈলঙ্গ স্বামীর সাথে যান। ত্রৈলঙ্গ স্বামী তো শুনেছি অবশ্যই, এটা আমার শোনা কথা। চীন বর্ডারে গেছিল। হ্যাঁ, বর্ডারে যখন ক্রস করছিলেন সৈন্য ধরেছিল, তবে সৈন্যদের বিভূতি এমন দেখিয়ে দিয়েছিল, ওরা ঘুরছিল, চরকি মারছিল, ঘুরছিল, উল্টে পড়ে গেছে। আচার্য শঙ্কর ওইরকম দাপট দেখান থেকে। আমাদের নরেন্দ্রনাথের কথাই যদি বলি, উনি তো ইউরোপে গিয়ে তো মারকাটারি করে দিয়ে চলে এলেন, ফাইট করে দিয়ে একদম এস্টাবলিশ করে দিয়ে চলে এলেন ওনার বক্তব্য। যে সময় ব্রিটিশরা আমাদের প্রধানত মানে হ্যাঁ, মানে ব্রিটিশ যে সময় নিষ্পেষিত করছে একেবারে, সেই সময় তো উনি দাঁড়িয়ে কি ভয়ঙ্কর কাণ্ড করে দিয়ে চলে এলেন। তাহলে ধর্ম যদি প্রকৃতভাবে করেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনার ক্ষাত্রবীর্য, আপনার ব্রহ্মবীর্য জাগতে বাধ্য। তার এক এবং অদ্বিতীয় পন্থা হচ্ছে ধ্যান। হ্যাঁ, ধ্যানের মধ্যেই তো দেখুন, মনটা যখন সংযোগ হয়, মন যখন যেরকম মানে এখন কি চঞ্চল মন হয়ে আছেন, আপনি তো বুঝতে পারছেন না, আপনার আইডেন্টিটিটা আপনি চিনতে ফিল করতে পারছেন না। আপনি
এখন গান গাইছেন তো পরক্ষণে নাচছেন, তো পরক্ষণে সংসারের মধ্যে ঝামেলা ক্লিষ্ট হয়ে যাচ্ছে। হুম। আপনার যে দূরদর্শিতা সেটা জাগবে কি করে? তাহলে এই মুহূর্তে দাদা আমাদের কাজ হচ্ছে প্রত্যেককে ধ্যানে ইউনাইটেড করা, আগে ধ্যানের মাধ্যমে ইউনাইটেড করা ধ্যানটা খুব দরকার। ধ্যান এবং ফিজিক্যাল স্ট্যামিনা, স্ট্রেংথ বাড়ানো, এক্সারসাইজ করা, এই দুটি মানে অঙ্গাঙ্গিক ভাবে এই দুটি প্র্যাকটিস করা দরকার। তাহলে প্রচুর আমাদের exercise দাদা করা যে দরকার। কেন্দ্র মন্দিরগুলো আছে তাহলে প্রত্যেকে সেই ট্রেন্ডের দিকে এগিয়ে নিয়ে যাও, যে প্রত্যেকে তোমরা ধ্যানস্থ হও, নিজেকে জানো, বোঝো। প্রত্যেকে আগে বাংলাদেশে বই বসিয়ে দিয়ে আসতে হবে, পাকিস্তানের বাংলাদেশে আগে গিয়ে প্যাদানি খাক, রাম প্যাদানি খাবে যেদিন, সেদিন এমনিই ধ্যান করবে। ওই দীপু চন্দ্র দাসকে যেভাবে জ্বালিয়ে মেরে দিল, ওদেরকে একটু উল্টে টাঙিয়ে দেওয়া হোক। খালি আমি এর কথা বলছি না, সবকটা হিন্দু যে যারা আছে তাদের কান ধরে একবার করে দেখ এই পরিস্থিতি তোদের আসতে চলেছে, এটা চোখে আঙুল দিয়ে দেখাতে হবে। ওই সিচুয়েশনে না গেলে তুই বুঝতে পারছি না ঠিক। কি আসতে চলেছে, বুঝতে পারছি না। ঠিক। একদম সিচুয়েশনে নিয়ে যেতে হবে। দেখ নরক, দেখ নরকটা না দেখালে স্বর্গের দিকে দৌড়বে না, মানে এরকম অবস্থা দাঁড়িয়ে গেছে। যেভাবে গভীর অন্ধকার না হলে আলো ফোটে না, এইটা অবশ্যই এখন অবস্থা হয়ে গেছে। সবারই তাই দেখতে পাচ্ছি। এই সেদিন একটা মেয়ে, ওই একটা পার্টি আছে না, এই আমাদের, আমি কারোর এগেনস্টে আবার বলছি না, কিন্তু না না না, আমাদের এই কি মসজিদ করছে, এই বাবরি মসজিদ হুমায়ুন নির্মাণ হচ্ছে, হুমায়ুন কবির মহাশয় যিনি করছেন, তার পার্টিতে যোগদান দিয়েছে একটা হিন্দু মেয়ে বালিগঞ্জ থেকে। হ্যাঁ, কি জানো, আবার হিন্দু তো হিন্দু, সে আবার বিপ্র, কি চ্যাটার্জি নাম জানো, তাকে আবার ওখান থেকে সরিয়ে দিয়েছে। নিশা চ্যাটার্জি সামথিং এরকম কিছু একটা। তো সে কি জানে না 1400 বছরের ইতিহাস? সে কি জানে না, মানে 1400 বছর ছেড়ে দিন, 50 বছরের ইতিহাস, সে তো একটা পূর্ণ বয়স্ক একটা মেয়ে, সে কি দেখতে পাচ্ছে না? তাকে আবার পার্টি থেকে বাদও দিয়ে দিয়েছে। মানে আমার কথাটা হচ্ছে, প্রথমে সে যাবেটাই বা কেন? সে কি জানে না যে মানে কি মানে ঘটনা ঘটে মানে ঘটে এসেছে 1400 বছর ধরে? সে কি দেখতে পাচ্ছে না? এতটুকু যদি নলেজ না থাকে, তাহলে তো কুম্ভকর্ণ ছাড়া আর কি বলবো। সিচুয়েশন খুব গম্ভীর, সেটা মানে বিলক্ষণ, আমার তো ধরা পড়ছে রাডারে যে বিলক্ষণ ঝামেলা আর কি। কুম্ভকর্ণ তো ভুল করে বলে ফেলেছে, ইন্দ্রাসন বলতে কি নিদ্রাসন বলছেন। এরা তো জেনে শুনেও মনে হয় নিদ্রাসনই চাইছেন। ওই বললাম, সিচুয়েশনে একবার করে একটা করে নিয়ে গিয়ে মানে ক্রেন রাখতে হবে বা প্লেন রাখতে হবে, মানে নামিয়ে সিচুয়েশনে টুক করে রেস্কিউ করে নিতে হবে। সিচুয়েশনগুলো দেখ, ফিল কর, যখন হাড়ে রেড়ে করে সব আসবে না জ্বালাতে আগুন দিয়ে। হ্যাঁ, দিবুকে কিভাবে মেরে দিল, আমি এটা মানে একদম মানে মানে কি বলবো বলুন তো, আমার হাতে তো আর সেই শক্তি নেই যে দৌড়ে গিয়ে এখনই কিছু একটা ঝাঁপ মারি, থাকলে পরে মেরেই দিতাম, একদম মেরে দিতাম। আমি আদিত্যনাথকে এই জন্য সাপোর্ট করি অনেক বেশি। উনি ওসব দেখে না, ও মনে হবে একদম ঝাঁপ মেরে দেবে, তাতে গদি থাকুক না থাকুক উনি অত ভাবে টাবেন। হেমন্ত বিশ্ব শর্মা, এদেরকে খুব ভালো লাগে, এরা একদম ঝাঁপ মেরে দেবার না। মোদিজি খুব ট্যাক্টফুলি দেশকে নিয়ে এগিয়ে নিয়ে চলেছেন, হ্যাঁ যথেষ্ট ট্যাক্টফুলি চলতে চেষ্টা করছেন, দেখা যাক কি হয়। তো খুব একটা আশাবাদী নই আমি ভারতের এই মুহূর্তে, ভারতের যে অবস্থান, সারা বিশ্বের কাছে যা অবস্থান, হয়তো জিডিপি গ্রোথ রেট খুব ভালো, 8% উপরে গ্রো করছে, সব ঠিক আছে, কিন্তু আগামী দিনটা খুব যে সচ্ছল এটা বলে মনে হচ্ছে না আমার। তাহলে তো স্বামীজির কথাও মিথ্যা হয়ে যাবে, কারণ মহাপুরুষরা নাকি, স্বামীজি বলেছিলেন ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে। কোথায় বলা আছে নরেন্দ্রনাথের, মানে এই শব্দটা কোথায় বলে? নরেন্দ্রনাথ তো সারা জীবন তোরা যাক করে নিজেই জেগে গেলেন একদম। তাকে তো মানে বলতে গেলে তার মিশনটাও ফ্লপ, মানে এক অর্থে ফ্লপ নয়, কারণ আজকে তিনি ছিলেন বলে অ্যাটলিস্ট বিশ্বের দরবারে হিন্দু বলে যদি কিছু একটা, মানে কীট পতঙ্গ হিন্দু বলে যে নয়, তাদেরও যে কিছু আছে সেটা অ্যাটলিস্ট মানুষ জানতে পেরেছে। এটাকে তো অস্বীকার করতে পারবে না। সে অনেকে অনেক কথা বলে, অনেকে মৃত্যু বলবে, অনেকে অনেক কিছু বলবে, যায় আসে না। কিন্তু এই কথাটা কোথায় আছে, একদিন বিশ্বের দরবারে হিন্দু সিংহাসনে বসবে, এই কথা তো আছে কোথাও বলা আমি দেখিনি। স্বামীজি এক জায়গায় বলেছিলেন ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে। এটা তো একটা গণমাধ্যমের কথা,
মানে আপনি আর বলেন ওটা আবার- স্বামীজি এটা বলেননি? আমি জানি না, এটা কি নরেন্দ্রনাথের কথা? তাই তো শুনেছি। আমি দেখিনি, থাকতে পারে। আর সেটা যদি হয় তাহলে এখন নয়, অন্তত আচ্ছা, এখন নয়। এখন মানে ওই দীপুর মতো টাঙানোর পরে যে অবস্থা। হ্যাঁ, আগে প্রচুর খুন খারাপই হবে, প্রচুর মরবে, লাশের পর লাশ পড়ে থাকবে, তারপরে ওই যে বললাম ভেতর থেকে ডিএনএ এর মধ্যে যে বিপ্রত্য ক্ষত্রিয়ত্ব যেটুকু আছে, এগুলো আস্তে আস্তে হয়তো সেই গজাবে একটু একটু করে। দাদা মালিকা পুরাণে জানি না সমস্ত তত্ত্ব আছে কিনা, কিছু জায়গা থেকে শুনতে হবে মালিকা পুরাণ বলছে নাকি ভারতবর্ষে নাকি 65 কোটি লোক থাকবে নাকি, জানি না, মানে এখন 150 কোটি আছে নাকি, পিটিয়ে লাশ পড়ে নাকি 65 কোটি। তাই যদি থাকে বা সেটা যদি সত্য হয়, হতে পারে। আচ্ছা, আমরা কি ডেভিয়েট করছি? মানে আমাদের যেই প্রসঙ্গ ছিল সেখান থেকে সরে এসে কি আমরা খুব পলিটিক্যালে চলে এলাম? না পলিটিক্যাল না, এটাও তো ধর্মের আঙ্গিক। আপনি তো নিজেই বললেন যে সবটা নিয়েই তো, সনাতনটা সবকিছুর মধ্যেই সনাতন, সবটাকে নিয়েই। সব রং নিয়েই তো শ্বেত রং, সেভাবে সবটাই তো তবে সনাতনের এখন মধ্যে। কিন্তু হাত গুটিয়ে বসে থাকার সময় নেই, এটুকু আমি বলতে পারি। মানে হাত গুটিয়ে বসে থাকা, এখন তো ধার্মিক মানুষের মানে- কাজ কি হবে? যারা ধর্মকে ভালো তাদের কাজ কি? যোদ্ধা হতে হবে একদম, মানে ডু অর ডাই, এছাড়া আমি কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। যোদ্ধা মিন্স মানে সব দিক থেকে, মেন্টাল এবং ফিজিক্যাল দুদিক দিয়ে, একদম, এর কোনো মানে বিকল্প নেই। বিকল্প নেই। মানে আগামী দিনের জন্য এখন আর ওই বসে ধর্মশাস্ত্র আলোচনার সময় নেই। আচ্ছা, এটা আমি পুরো মানে বিলক্ষণ দেখতে পাচ্ছি, এখন ওই সময়টা নেই আর। তাহলে দাদা কিছুদিন আগে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ হলো ব্রিগেডের মাঠে। দেখুন, এগুলো খারাপ না, এগুলো হলে অ্যাটলিস্ট একটা নাড়া হয়। মানে কুম্ভকর্ণ এত বড় ভুঁড়ি নিয়ে ঘুমোচ্ছে, তো মানে ব্রিগেডের মাঠে যেটা হলো সেটা হয়তো ওই বিশাল কুম্ভকর্ণকে হয়তো একটু এরকম করা মতো বিষয়টা, কিন্তু ওটাকে ঠেলে যে ওঠানো, ওটাকে এরকম আরো অনেক জাগরণের দরকার। মানে প্রথম কথা, সব সম্প্রদায় ভুলে এক জায়গায় আসতে হবে। ওই আমি সৎসঙ্গ, আমি রামকৃষ্ণ মিশন, না, ওরম হলে হবে না। ইউনাইটেড হতে হবে সমস্ত। একটা ছাদ তৈরি করতে হবে। সেটা কি হিন্দুদের দ্বারা পসিবল? হিন্দুরা এটা করতে পারে? মানে হিন্দুদের তো এমনি কখনো ইউনাইটেড দেখিনি। একটা মুসলমানদের মধ্যে বিদ্বেষ থাকলেও তারা ইউনাইটেড হতে পারে না, আমি দেখুন, আমাদের যখন নেতাজি বসু ছিলেন, হুম। বা যখন আমাদের এখানে ক্রান্তিকারীরা ছিলেন, তখনও ইউনাইটেড হয়েছিল তো ভারত। ব্রিটিশদের এগেনস্টে যখন লড়াই করতে হয়েছিল, মোগলদের এগেনস্টেও যখন লড়াই করতে হয়েছে, শিবাজী মহারাজ যদি বলি, আমি দশম গুরুরা ছিলেন, মানে তেগ বাহাদুর থেকে শুরু করে লাস্ট যে গুরু, মানে যারা যারা ছিলেন, অর্জন সিং বলুন, গুরু লাস্টে কে ছিলেন, মানে দশম গুরু যিনি লাস্ট গুরু, কি নাম আমার ঠিক ওই যে মাথায় নেই এখন। অর্জন, ওনার নাম হচ্ছে গুরু গোবিন্দ সিং। আগে এরা লড়াই তো করেছেন, মোগলদের তো মানে আড়ং ধলাই দিয়েছিলেন এনারা, লড়েছেন। মানে তখন হালকা ইউনাইটেড যে ছিল না বা হয়নি বলা যায় না। তাহলে হ্যাঁ হ্যাঁ, ঠাকুরের কথা অনুযায়ী তাহলে আপনি যেটা বলছেন, তাহলে এখন বলছে যে যদি তার কথা না শোনে কলকি এসে সব সাবার করে দেবে। বলা তাহলে বর্তমান সময় কি কলকি আসার টাইমিং হয়ে গেছে? কিছু কিছু জায়গায় বলছে কলকির আংশিক অবতার নাকি জন্ম নিয়ে নিয়েছে। জানি, সব কিছু বলতে পারবো না। এখন সবাই কত খুশাল দেখছেন না, কত হাসছে, দেখো পাখিটা উড়ছে, এতে কি সুন্দর আমরা কথা বলছি, কি এখানে মারপিট দেখছি না তো? সে আমাদের আজকে সব আছে বলে, নেট ফেট আছে বলে বাংলাদেশে কি হচ্ছে ইত্যাদি দেখতে পাচ্ছি, হুম, তাই না? একদমই তাই। পাকিস্তানে তো এরকম হিন্দু ছাপায়া হয়ে 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 আজকে 1% হিন্দু, তাদের কোনো মুখও নেই। একদম। সেই সময় নেট ছিল না, আমরা জানতেও পারিনি। জানতে পারি। এরকম কত দীপুদাস জ্বলেছে তার নেই ঠিক, কত যে মেয়েদের টেনে নিয়ে চলে যাওয়া হয়েছে তার কোনো নামও নিশান নেই। তারও আগে যদি বলি, যখন পাকিস্তান মানে যখন ইসলাম ঢুকলো ভারতবর্ষে, কত সাফায়া হয়েছে। ভারতে এক প্রান্ত ঘুমাচ্ছে, এক প্রান্ত সাফায়া। দেশটা তো অনেক বড়, ছোট তো না, মানে পৌঁছায় না আওয়াজ। তো সাফায়া তো ঘটেছে। মানে আপনি যদি ভালো করে দেখেন, দেখবেন যে সৌদি আরবিয়াতেও সনাতন ধর্ম ছিল, ইরাকের মাটি খুঁড়লেও সনাতন ধর্মের রামের মূর্তি পাওয়া যাচ্ছে, হনুমানের মূর্তি পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়। হ্যাঁ, আপনার সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ গুলোতে
এখানে তো ওই মানে ভরে ভরে সব টেম্পল আছে, মানে প্রাচীন সব। হ্যাঁ, তো রাশিয়ার ওই সাইবেরিয়া অব্দি তো মানে হিন্দু যে জাতি বা সনাতন ধর্মের তো একটা জায়গা ছিল, মানে একটা সুদূর বিস্তৃত এরিয়া নিয়ে সনাতন ধর্ম বিরাজ করতে একসময়। মার খেতে খেতে কনভার্ট হতে হতে এখন ভারতবর্ষ, মানে পাকিস্তান বাংলাদেশ যদি বাদ দিয়ে দিই, কাশ্মীরও মোটামুটি, কেরালাও মোটামুটি, ওয়েস্ট বেঙ্গলও মোটামুটি যেতে বসেছে। দেখা যাক কবে এই কুম্ভকর্ণ জাগে। দাদা, এই প্রশ্নগুলোর মধ্যে আবার আমরা একটুখানি ইয়ের মধ্যে ফিরে আসি। এটাও ধর্মের মধ্যেই আছে, এটাকে কেউ তো পলিটিক্যাল ভাবে নেবেন না, এগুলো আমাদের জাগরণের জন্য করা। দাদা, ঠাকুরকে আমরা পুরুষোত্তম বলি, যেটা অন্য না কেউ মেনে নিতে চায় না। শুধু ঠাকুর অনুকূল চন্দ্রের যারা অনুরাগী তারাই তাকে মনে করে পুরুষোত্তম, কিন্তু বাইরের কোনো জায়গায় বলে। এবারে আমার কথাটা হচ্ছে যে তিনি যে কতটা বড় উত্তম পুরুষ আপনি কি করে বুঝলেন? মানে আপনি কোন মাপদণ্ড দিয়ে আপনি ওই লেখাপড়া ছেড়ে দিন, কি লেখা আছে শাস্ত্রে সব ছেড়ে দিন, আপনি কি বুঝেছেন? আপনি ধরেন বাইরের লোক যদি হতেন, তাহলে আপনি বা কেন মানতেন এই কথাগুলো? অনুভূতি দিয়ে যা জানা যায় তাহাকে কয় জ্ঞান। ঠাকুর অনুকূল চন্দ্র সত্যানুসরণে অনুভূতির দ্বারা যা জানা যায় তাকে জ্ঞান বলে। আপনি কি অনুভূতির দ্বারা জেনেছেন? এই কথাটি যে বলছেন পুরুষোত্তম, এই কথার ওজনটা কি বুঝেছেন, ভ্যালুটা কি বুঝেছেন, এর দর্শনটা কি বুঝেছেন, মানে বুঝেছেন কি বলছে? আপনি ওই বইয়ে পড়ার কথা বলছেন না, বুঝতে পেরেছি, ঠিক বলছি। তাহলে কিন্তু বাইরে যেমন শ্রীকৃষ্ণ বা রামচন্দ্রের আগমনের বার্তা দেওয়া আছে, সেভাবে ঠাকুর অনুকূল চন্দ্রের আগমনের বার্তা ওই কিছু জায়গায় লেখা আছে, কিন্তু বাইরের মানুষদের প্রশ্ন থাকে কোনো বেদ বা কোনো জায়গায় এরকম ডিসক্লোজ করা নেই। যেমন মহাপ্রভুর কথা আমি একটা জায়গায় বলতে পারি, ভৃগু কুষ্টি ঠাকুরের আনা হয়েছিল, ঠাকুরের ভৃগু কুষ্টি আনা হয়েছিল, মানে ভৃগু সংহিতা বা ঋষি ভৃগু যিনি, মহর্ষি ভৃগু যিনি ছিলেন, তিনি ঠাকুর অনুকূল চন্দ্রের, এবারে আমি এক্স্যাক্টলি বিষয়টা কি সেটা আরো ভালো করে ডিটেলসে দেখতে হবে, তবে তার সংস্কৃতে মানে ভৃগু কুষ্ঠি তো সংস্কৃত রূপে পুরোটাই। তো ঠাকুরের ভৃগু কুষ্ঠি খুঁজে পাওয়া গেছিল কোন এক রাম মন্দির থেকে, রামচন্দ্রের মন্দির থেকে, সম্ভবত জম্মু থেকে, মানে প্রথম উদ্ধার হয়েছিল। সুশীল বসু মহাশয় বোধহয় গিয়েছিলেন ওই ভৃগু কুষ্ঠিকে উদ্ধার করতে। তো সেইখানে ঠাকুরকে দেখছি ভৃগু মুনি বা ভৃগু ঋষি যাই বলুন, তিনি মহামুনি বলে সম্বোধন করেছেন। মহামুনি, পুরুষোত্তম ওয়ার্ড নেই কিন্তু। আচ্ছা, মহামুনে আছে, আচ্ছা মুনি শ্রেষ্ঠম আছে, মুনি শ্রেষ্ঠম আর মহামুনে, এই কথাগুলো দেখছি ঠাকুরের, মানে এগুলো কি বলা হয়, অ্যাডজেক্টিভ, ওকে, যাই বলা হয়, এগুলি দেখেছি উনি মানে সংযোজনা করেছেন, ওখানে ঠাকুরকে সম্বোধন করছেন মহামুনে বা মুনি শ্রেষ্ঠম বলে, মানে মুনিদের যিনি শ্রেষ্ঠ, এইগুলি বলছেন ঠাকুরের সম্পর্কে। কিন্তু দশাবতার বাদের মধ্যে তো ঠাকুরের কথা কোথাও নেই। দেখুন, 10 অবতার বাদ যেরকম আছে সেরকম 24 অবতার বাদও আছে। এটা কোথায় দেখলে আমরা পাবো? এটাও 24 অবতার বাদ আছে, শাস্ত্রেই পেয়ে যাবেন। 10 অবতার বাদ কে দিয়েছিলেন, মানে এটার প্রত্যাবর্তন কে ঘটিয়েছিলেন? 10 অবতার বাদ যিনি লিখেছিলেন, কেউ তো একজন লিখেছিলেন, সেরকম 24 অবতার বাদও আছে, যেখানে নরনারায়ণকে ইনক্লুড করা হয়। 10 অবতার মানে নরনারায়ণ নাই, 24 অবতারে নরনারায়ণ আছে। এমনকি জৈনদের ওই পার্শ্বনাথ আছেন না, ওনার নামও আছে ইনক্লুডেড ওই 24 অবতার বাদে। এরকম 1000 অবতার বাদও আসতে পারে কখনো। আচ্ছা, সে ওইরকম ভাবে তো বলা যায় না। ঠাকুর রামকৃষ্ণদেবকে এই কোয়েশ্চেনটা রামকৃষ্ণদেবের সম্পর্কে উঠেছিল, তখন ভৈরবী মায়ের সাথে একটা কন্টেস্ট হয়েছিল, নট কন্টেস্ট মানে তর্ক, ভৈরবী মা ভার্সেস আরেকজন কে, বেশ কেউ একজন বিশিষ্ট কেউ একজন। তিনি বলেছিলেন যে কই 10 অবতারের মধ্যে তো এর নাম নেই, মানে গদাধরের তো নাম নেই। তখন উনি বলেছিলেন ভৈরবী মা যে এই কথাই বলেছিলেন যে সেরকম 24 অবতার বাদও আছে। সবটাই যে লেখা থাকে সব সময় শাস্ত্রে যে উক্ত থাকে, হ্যাঁ, সেটা তো ওরকম ভাবে বলা যায় না। কিন্তু হ্যাঁ, যদি ভৃগু কুষ্ঠিকে কনসিডার করা হয়, মানে ভৃগু সংহিতাকে যদি আপনি বেদ শাস্ত্রের মধ্যে যদি সেটাকে মানতে চান,
তাহলে ভৃগু মুনির কিন্তু ঠাকুর সম্পর্কে এই ধরনের কথা বলা আছে যে মহামুনে বা মুনি শ্রেষ্ঠম, এটুকু বলতে পারি। হ্যাঁ, এবারে সবটাই হচ্ছে অনুভূতি দিয়ে, মানে অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান। আপনি কি এস্টাবলিশ করতে পারবেন রামচন্দ্র পুরুষোত্তম আরবে গিয়ে? আপনি করে দিন তো দেখি। রামচন্দ্র পুরুষোত্তম যান সৌদি আরবে বসে, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেখানে বলে, সেখানে গিয়ে যান তো, এস্টাবলিশ করে দিয়ে আসুন, দেখি কত দম আছে। কেউ মানবে না, হেসে উড়িয়ে দেবে। ওরা বলে মুহাম্মদ হচ্ছে শেষ অবতার, এর উপরে কোনো অবতারের মানে, হ্যাঁ এবারে রাম অবতারকে ওরা করে না, অবতার হিসেবে অ্যাকসেপ্ট করবে, মানে করে না। সেখানে গিয়ে আপনি ঠাকুর রামকৃষ্ণদেবকেও আপনি করতে পারবেন না, আপনি আমাদের চৈতন্য মহাপ্রভুকে অবতার হিসেবে কি মানাতে পারবেন? কেউ মানবেন, অ্যাকসেপ্ট করবেন। এটার কোনো মানে নেই। মানে পুরুষোত্তম তিনি কি পুরুষোত্তম নন, সেটা আপনি ধ্যান করে সাধনা করে একেবারে মরে গিয়ে টের পান। এই অবস্থায় ওইরকম বলাটাও পাপ। মানে যারা ঠাকুরকে পুরুষোত্তম বলে নিজেকে পুরুষোত্তম বলছে, অ্যাকচুয়ালি সে নিজেকে জাহির করছে, সে বাটা কিছু জানেই না। মানে যারা ঠাকুরকে যে বলছেন পুরুষোত্তম, তারা নিজেরাই এটাও আবার কি অহংকারকে ঠিকরে বেরোচ্ছে। তো আমি আমার ঠাকুর পুরুষোত্তম, তোর বাবা কেউ, এরকম একটা ব্যাপার আর মানে বিষয়টা এরকম। মানে আলটিমেটলি আমি দেখ, আমি পেয়েছি একটা কাউকে, টেনে আনছি দাড়ি ধরে একেবারে, দেখ পেয়েছি একটা কাউকে। মানে ঠাকুরকে কেউ যারা বলছেন তারা নিজেরকে অহংকে প্রতিষ্ঠা আবার করে। কি সেম কথা, মানে আমি পুরুষোত্তমের দীক্ষা পেয়েছি, হ্যাঁ অনেকে বলেন। অনামিত্য লাভ করে বলছেন এই কথাটা। ঠিক, ঠাকুর এই কথাটা বলছেন কেন? কি কি সিদ্ধ নয় মন্ত্র দেয়, মরে মরে করে হয়, এটা তাহলে কাদের উদ্দেশ্যে বলা? এখন সেখানে অনেকে কোয়েশ্চেন আনবে না, ইত্যাদি ইত্যাদি। আমি জানি অনেক জায়গায় ঠাকুর বলেছেন যে আমি দীক্ষা দিই, তাই ওনারা দীক্ষা দেন। কোথায় ঠাকুরের বলা আছে এরকম? ঠাকুর এক জায়গায় বলছেন না, আমি ঋত্বিক, আমি অধৈর্য, আমি সব। কোথায় আছে ঠাকুর এক জায়গায় বলছেন এরকম? আমাকে দেখাবেন তো, আমি দেখতে চাই। কিন্তু ঠাকুরের এটা দেখেছি যে ঋগ্বেদ জানে না সে ঋত্বিক নয়, এটা এই বাণীও তো ঠাকুরের আমি পড়েছি। দাদা এখন যে বর্তমান সমাজে আছে তারা তো কেউ ঋগ্বেদ জানে না, তারা ঋত্বিক নয়। সিম্পল কথা, ঠাকুর স্পষ্ট বলেছেন যে ঋগ্বেদ জানে না সে ঋত্বিক নয়। ঠাকুরের বলা, আমি বাণী দেখিয়ে দেব। ওই মহা মুশকিল আছে দাদা। এখন যে ডজন ডজন যে পাঞ্জা যারা ঋত্বিকতা হচ্ছেন, তাদের আপনার একবারও দেখে মনে হবে না তারা কেউ ঋগ্বেদ জানে। আমার মনে হয় সবাইকে বাংলাদেশে নিয়ে যান, আগে বাংলাদেশে নিয়ে যান, তারপরে দেখি তারা দণ্ডটা হাতে ধরে রাখতে পারে কিনা। যদি তখনও যে দণ্ড ধরে রাখতে পারে, পাঞ্জা ধরে রাখতে পারে, বুঝতে পারে বাঘের বাচ্চা আছে। আর যদি ফেলে আমাকে বাঁচা, আমাকে বাঁচা, আমাকে পুড়িয়ে মারিস না, এরকম যদি করে, তার মানে জানতে হবে বেটা ঢপবাজ। আমার এই কথাগুলো কিন্তু খুব স্পষ্ট বলি, মানে একদম একদম আনকাট স্পষ্ট কথাবার্তা। এই কারণেই তো আশা, অনেক গোপন, অনেক অজানা, অনেক অজানাকে জানা, একদম স্পষ্ট। আপনি যেমন একটা কথা বলেন যে যদি শ্রীকৃষ্ণকে অর্জুন প্রশ্ন করতে পারে, তাহলে আমাদের সবাইকে কোশ্চেন করার অধিকার আছে। হ্যাঁ, কেন নেই, কেন নেই? কিন্তু আমরা অনেক বড় বড় জায়গায় দাদা সৎসঙ্গী অনেক একটু ব্যক্তিত্বপূর্ণ হয়ে গেল। ব্যক্তিত্বপূর্ণ মানে সেটা আমাদের ভয় আছে, তার মানে আমরা ভীতু। আবার কি আছে, সিম্পল কথা, আমরা ভয় পাই প্যানানি খাবার। আবার তাদেরকে যেতেও দেয় না তো অনেকে। দেওঘর অনেকে ক্ষমতা থাকলে না, আপনার ওই তাকাবেন পালিয়ে যাবে, সেরকম ক্ষমতা থাকে আপনার ভেতরে। নেই ক্ষমতা, ভয় পান, প্রবৃত্তি আছে ভেতরে, গুঁড়ি শুনি মেরে প্রবৃত্তি ঘুমোচ্ছে। তাই জন্য আপনারা সে বাঘের বাচ্চা হতে পারছেন না। সিম্পল কথা, একদম সিম্পল জিনিসটা সিম্পল ভাবে বুঝতে হবে। প্রবৃত্তি আছে ভেতরে, তামসিকতা আছে, ভয় আছে, সেগুলো গুঁড়ি শুনি মেরে বসে থাকে এরকম ভাবে ভেতরে বিভিন্ন প্রবৃত্তি। তার জন্য আমরা ওই কি বলে উদাত্ত কণ্ঠে একেবারে বজ্র নিনাদে একেবারে কিছু ঝাঁপাতে পারি না। এই সিম্পল। তবে হ্যাঁ, এর মানে বেপরোয়া হয়ে যাওয়াও না, যেখানে আমি প্রাণ সংশয় হয়ে যেতে পারে, সেটাও তো মূর্খামি, সুইসাইড করার মতো হয়ে যাবে। শিবাজী মহারাজকে দেখে শিখতে পারি, তিনি কত চতুর কৌশলী ছিলেন। কি সুন্দর তিনি ফোর্টে ঢুকতেন, ওদেরকে নিকেশ করে দিয়ে ওখানে হাওয়া হয়ে যেতেন, বেরিয়ে যেতেন। পর্বত মুশিক বলা হতো। কিছুদিন আগে ঠাকুরের কনিষ্ঠ আত্মজ পূজ্যপদ কাজল আমার মানে পরম পূজ্যপাদ দাদু, আমি প্রণাম করি তাকে, তিনি আমার প্রণম্য। হ্যাঁ বলুন। আর তাকে তিনি কিছুদিন আগে দেহত্যাগ করেছেন,
এবং আমরা না দাদা একটা আমাদের মধ্যে কনফিউশন, মানে এটা আমারও কনফিউশন এবং আপামর সৎসঙ্গী এবং অনেকেরই, আমরা অনেকে পূজ্যপদ কাজলদাকে পূজনীয় কাজলদা লেখেন। হ্যাঁ, আমি এগুলো পছন্দ করি না কিছু, মানে এই ধরনের জিনিসপত্র আমার পছন্দ নয় আর কি। মানে আমি ব্যক্তিগতভাবে আমি পছন্দই করি না। মানে আমি কি বলতে পারি, তিনি ঠাকুর অনুকূলচন্দ্র যদি পুরুষোত্তম হন, তিনি তো তাকে পুত্র হিসেবে, তিনি যে পুত্র এসছেন তিনি তো এনেছেন পৃথিবীতে, তাহলে তাদের যা মর্যাদা দেওয়া উচিত সেই তিনজনকে সেই মর্যাদাই সকলের দেওয়া উচিত। কিন্তু তিনি তো সেই অনুযায়ী মর্যাদা পাননি যতদিন শরীরে ছিলেন। কিন্তু সেই তুলনায় যারা আছেন ঠাকুরের অনেক জেনারেশন পর পুত্ররা যে রেসপেক্ট পান, সেই তুলনায় তো পূজ্যপদ দাদা রেসপেক্ট পানি। দেহত্যাগের পরে তার রেসপেক্ট, সেখানেও যিনি গেছেন পূজনীয় অবিন দাদা গেছিলেন, তাকে পূজ্যপদ অবিন দাদা বলে সম্বোধন করা হচ্ছে। এবং তার যিনি দাদুরও বাবা তাকে আমি মূর্খ মানুষদের মাঝখানে আমি কিছু, মানে মূর্খতা, যারা মূর্খ বা বিশাল বড়, মানে একটা বিরাট বড় মানে মূর্খ দীর্ঘ না, ময় দীর্ঘ ক্ষয় রেফ একটা ধরেন বিরাট ভাবে লেখা আছে আকাশ জুড়ে, মূর্খ একটা বিরাট, সেটাকে আমি ছোট রাবার দিয়ে বুঝতে পারবো না দাদা। এত বিশাল ভাবে যদি কিছু লেখা থাকে, লেখা আছে তো কি করবো, আকাশ জুড়ে মূর্খ লেখা আছে, আর আপনি আমাকে ছোট রাবার দিয়েছেন একটা, আমি ওটা বুঝতে পারবো না, ওটা পসিবল হচ্ছে না। দারুণ অ্যান্সার, দারুণ, ঠিক একদম। কিছু করার নেই আমার এখানে, এখানে ঠুটো জগন্নাথ, আমি এখানে কিছু বলার নেই, আমার দুটো হাত কাটা, আমি কিছু বলতেও পারবো না, আমি জানি, মানে কিছু করার নেই এখানে। তার যোগ্য, আপনাকে তো তিনি সুস্থ করেছেন একদম, বিনা পয়সা, একদম। তাহলে তার যদি এতটুকু ইচ্ছা থাকতো ব্যবসা করবার, একদম আপনাকে বলতে পারতেন না যে দেবাশিস তুমি পয়সা দাও? বরঞ্চ মা তাকে প্রণামী বাবদ ফিস দিতে গেছিলেন, তাহলে মা বলে মহানুভবতা নয় তো? ভীষণ ভীষণ। তাহলে এইগুলো আমি এখন কি বলবো? এখন আমি যদি বিরাট বড় মূর্খ লেখা থাকে আকাশ জুড়ে, আমি কি সেটা রাবার দিয়ে মুছতে দৌড়বো নাকি? হ্যাঁ, দৌড়ানো উচিত হয়তো, বাট আমি কিছু করার নেই আমার এখন। তাহলে তার মহানুভবতা চর্চা করবেন আপনারা, বলবেন তিনি কি কি করেছেন। সৎসঙ্গ জগতে অনেকের কাছে তিনি আজও মানে পদম মর্যাদা রেসপেক্টটুকুনি পেলেন না, মানে যেই অনুযায়ী অন্যান্যরা ছোটরা রেসপেক্ট পেলেন, দাদাকে কোনো রকম রেসপেক্ট। এবং আমি যদি বলা শুরু করি তাহলে তো প্রচন্ড প্রবলেম হয়ে যাবে। আমি তো ওই জন্য মানে আমাকে ভেবেচিন্তে কথা বলতে হচ্ছে, মানে এডিট করো না এই কথাগুলো, না ভেবেচিন্তে বলতে হচ্ছে আমার কথা, তাই না? কারণ এটা সবাই দেখবেন, সবাই শুনবেন, আমার কিছু মানে ভাববার যেটা দেখুন উনি সম্মান, সত্য কথা তো জানা উচিত প্রত্যেকের। কি বলবো বলুন, মানে আমি তো বলেই দিলাম যে একটা আকাশ জুড়ে যদি মূর্খ লেখা থাকে আর আমার হাতে যদি ছোট্ট একটা রাবার থাকে, আমি সেই দিয়ে মুছতে পারবো না তো? মানে তিন জন্ম লেগে যাবে ওটা মুছতে। এত বড় মূর্খামি আছে আমাদের সমাজ, আছে, সমাজটা এরকম। আপনি নিজেই তো একজন, হ্যাঁ, এতে কোনো সন্দেহ আপনি একজন ব্যক্তি যাকে তিনি, যেখানে ডক্টররা বলেছিল আপনি দাঁড়াতে পারবেন না, বলেছিলেন আপনি দৌড়াচ্ছেন। ম্যাড্রাস, অ্যাপোলো, ভেলোর, এনারা বলেছিলেন যে এই সুস্থ হলেও এই জায়গাটা ডিজায়াবল হওয়ার সম্ভাবনা বেশি, মানে আপনি দাঁড়াতে পারবেন না, গোদা বাংলায় আপনি দাঁড়াতে পারবেন, অকেজ হয়ে যাবেন, এল4টা ভেঙে যাবে, আপনি দাঁড়াতে পারবেন না। এই তো, আর বিদেশ থেকে হতে পারে কোটি টাকার খরচ, 1 কোটি টাকার উপর লাগবে ফরেনে। আপনার না সামর্থ্যের বাইরে। পিতৃ পরম্পরায় নিশ্চয়ই বিশাল ধনাঢ্য। আমার বাবার 14 পুরুষের কিডনি বিক্রি করলে সে টাকাটা অ্যাটাচ করতে পারবে। তাহলে সেখানে তিনি আপনাকে অযাচিত ভাবে, তিনি হাতে রক্ত মাখা হাতে তিনি আপনাকে সুস্থ করে দিলেন। এর থেকে বড় আর কি, মানে কেউ যদি কিছু বলে তাতে আপনার কি যায় আসে? আমার কিছু যায় আসে না। অ্যাকচুয়ালি এটা আমাদের যাওয়া আসার জন্য, মানে মানুষের মধ্যে অনেকের কাছে অজ্ঞতা থাকে। আমাদেরকে কোয়েশ্চেন করুন, আমরা সেটা পারিনি কেন তাকে সেই জায়গাটা বা সেই মর্যাদা দিতে? আমাদের ফেইলিওর, আমরা ফেইলিওর। আমি আমাকে বলবো যে তাহলে আমাদের ব্যক্তিগতভাবে শ্রদ্ধার জন্য যা যা করণীয় তাই করা উচিত, যা ইন্ডিভিজুয়ালি। যা বাবা, শ্রদ্ধা, আপনাকে যিনি বাঁচিয়েছেন তাকে শ্রদ্ধা করবেন না?
কারণ আমি তো আমার অন্তরে তাকে শ্রদ্ধা করি, মানে সেই শ্রদ্ধাটা বহির্প্রকাশও আছে। করবেন, না করার কি আছে? ইভেন দাদা এই সেন্সে আমার একটা কথা মনে হয়, যেহেতু আমি আপনার পরিবারের সাথে অনেকদিন ধরে সংঘ করেছি, আপনার যিনি পিতা, আমারও তিনি পিতা, পূজ্যপাদ নদা, তার অন্তর্দৃষ্টির সাথে পূজ্যপাদ কাজলদার অন্তর্দৃষ্টি, যে একটা বিন্দু যেমন আমরা যখন জ্যামিতি করি আবার ঘুরে এসে যাবার সেখানে রাউন্ড হয়, কেমন মিল। আমি যখন অনেক বছর আগে নিরামিষ খেতাম, এটা আজও অবধি কোনো ডিসক্লোজ করিনি, যে প্রথমবার কোনো পডকাস্টে বলছি, আমার এই কথাগুলো কখনো কেউ জানেনি, মানুষের জানা উচিত। মানে পূজ্যপাদ নদা, মানে আমরা যাকে পূজ্যপাদ সন্তাকে ঠাকুর বাড়ির যারা জানেন সৎসঙ্গী আপামত তাকে সব ঋষি বলেই জানেন। শ্রী শ্রী পিতৃদেবের পরে যদি কেউ ঋষির তুল্য কেউ থেকে থাকেন, তিনি একমাত্র তিনিই ছিলেন, এতে কারোর দ্বিধাবোধ নেই। যারা দেখেছেন তারা তো জানেন। আমি তার সাথে জীবনে কিছু বছর কাটাতে পেরেছি, আমার সৌভাগ্য ছিল। তারপর আর তিনি শরীরে ছিলেন না, তো আমি তো নিরামিষ, তিনি তার দরুন আমার নিরামিষ খাওয়া। যখন আমি মাছ মাংস খেতাম, আমি তোকে বলেছিলাম 2-3 বছর পরে, দাদা আমি কি সস্তানি নেব? আমাকে পূজ্যপাদ দাদা বলেছিলেন, পূজ্যপাদ সন্তুদা, মানে আমরা যাকে নদা ডাকি, তিনি বলছে তুমি যখন যোগ্য হবে আমার পরিবারেরই কেউ তোমাকে ডেকে দেবে। এবং দাদা সিকোয়েন্সটা এমন হলো, আমি যখন 2011-এ সুস্থ হলাম, একদিন পূজ্যপাদ কাজলদা আমাকে ডেকে বলছে তোকে আমি কিছু দিতে চাই, তুই কি নিবি? তো আমি তো জানতাম না, আমি বললাম আপনি তো আমার জীবন দিয়েছেন, আপনি আমাকে যা যোগ্য বলে মনে করবেন তাই দেবেন। দাদা হট করে বললেন তুই তোর মায়ের কাছ থেকে আদেশ নে, আমার বাবা আমাকে যেভাবে সস্তানি ব্রত দিয়েছিল আমি তোকে ঠিক সেভাবে সস্তানি দিতে চাই। এবং আমি তখন রিলেট করতে বললাম, পূজ্যপাদ নদা যেটা বলে গেছিলেন 2000 সালে, সেটা গিয়ে 2011 সালে ফলপ্রদ। তাহলে আপনি বলুন, আমার তো কিছু বলার নেই এখানে। আপনি তো মানে আপনার মানে অনেক সৌভাগ্য, এটাই বলবো আর কি বলবো। আপনি তো দেখছেন, আপনি তো এবারে এটাকে তো আপনার কাছে কেড়ে নিতে পারবেন না, একদমই না। তাহলে আপনার এই অনুভূতি কেউ কাটতে পারবে না। দাদা যারা যারা এটাই হচ্ছে অনুভূতি, যেটা কারা যায় না। এই অনুভূতিটাই আমাদের, যখন ঠাকুরকে পুরুষোত্তম বলবো বা সৎসঙ্গে যখন কোঁচা দিয়ে সাদা ধুতি পরে যখন এটা বলতে চাইবো যে ঠাকুর এটা পছন্দ করতেন, এই অনুভূতির থেকে যেন কথাগুলো বলি আমরা। অনুভূতি কখনো কেড়ে নেওয়া যায় না। দাদা তাদের এত মানুষের মধ্যে যারা কোনো একটা, ওরা মনে করেন যেখানে প্রচুর লোক আছে সেটাই ঠাকুরের জায়গা, যেখানে ক্ষুদ্র মানুষ থেকে। বাবা তাই যদি হয় তাহলে ইসলাম তো সবার বাবা। তাই যদি হয় তাহলে মোল্লা 57 কান্ট্রিতে ধরে বসে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ করছে, জান তাহলে তো সব থেকে বেশি ঠাকুরের তো ওইখানে। মানে এটা আমাকে প্রশ্ন করেছিল, যদি আপনারা বলেন তাহলে তো ভালো, তাহলে মোল্লা হয়ে যাই না। কারণ সব থেকে বেশি তো মোল্লা এখন। খ্রিস্টানিটি আউট করে দিয়েছে, ওরা ওয়াইপ আউট করে ছেড়ে দিয়েছে সবকিছু। 57 কান্ট্রিতে ওরা লা ইলাহা ইল্লাল্লাহ করে যাচ্ছে, 57 খানা কান্ট্রি ধরে জুড়ে, 57 কান্ট্রিজ, ক্যান ইউ ইমাজিন? 57টা কান্ট্রি। তাহলে লোকবল অর্থ বল কম কিছু নয়, সাংঘাতিক ভাবে। তাহলে তারাই পুরুষোত্তম। তাহলে তো আমাদের তো ইমিডিয়েটলি ইসলামে কনভার্ট হওয়া উচিত, ইমিডিয়েটলি। তাই যদি সেটাই যদি আপনার লজিক হয়, যেখানে লোক বেশি, হ্যাঁ সেখানেই বেশি, মানে সূর্যের আলো সেখানেই যদি বেশি হয়, তাহলে তাই। এইসব কোনো ব্যাপার না। ওই আবারও বলছি, এইসব কনফ্লিক্টের মধ্যে আমাদের যাওয়া উচিত নয়। আমাদের ব্যক্তিগত, কিন্তু দাদা যাদের চরিত্রের মধ্যে ঠাকুরকে অনেকটা মাত্রায় দেখা, তাদের কি আত্মপ্রকাশ হবে না? যেমন ধরুন পূজ্যপাদ নদা, মানে পূজ্যপাদ সন্তুদা বা পূজ্যপাদ কাজলদা, এনাদের কি আত্মপ্রকাশ কখনোই ঘটবে? প্রয়োজনই নেই তো, কোনো প্রয়োজনই নেই। কেন নেই? এই বক্তব্যটা তো তারাও বলছে, যারা ওই ঠাকুর অনুকূল চন্দ্রকে সবার মাথার উপরে বসাতে চেষ্টা করছে, তারাও তো সেম কথাই বলছে। মানে আত্মপ্রকাশটা মানে কিরকম? মানে 10 জন জানলো, মানে 10 জন আত্মপ্রকাশ হয়ে গেল, তাহলে 10 জনের বাইরে তো 1 কোটি লোক আছে, তাহলে সেই 1 কোটি দৌড়াবেন, মানে কত দিয়ে দৌড়াবেন আপনারা? মানে আত্মপ্রকাশটা কাকে বলে? আত্মার প্রকাশ, যেখানে আপনি সর্বভূতে মদাত্মা সর্বভূত আত্মা রূপে বিরাজ করছেন, সেই আত্মপ্রকাশ। তাই নয় কি? একদম তাই। আপনি কি দৌড়াবেন? যে ঠাকুরকেই এস্টাবলিশ করতে পারা যায়নি সমস্ত পৃথিবীতে, আর আপনি এখন এনাদেরকে এস্টাবলিশ, এটা হয় নাকি? এরকম তো নয় বিষয়টা।
না। অনেক দীক্ষা দেওয়া হয়েছে, ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে একটা বিরাট বড় এস্টাবলিশমেন্টের দিকে দৌড়ানো হয়েছে, তাও কি তিনি এস্টাবলিশড হয়েছেন? না। হয়েছেন? আজকে না। শ্রীকৃষ্ণের যা ভ্যালু, রামচন্দ্রের যা ভ্যালু, জয় শ্রীরামের যা মানে মানুষের কাছে জয় শ্রীরামের যেই এটা কি বলে ওটাকে, আবেগ, আবেগ বা জয় শ্রীরাম বলতে মানুষ যতটা পছন্দ করে, ঠাকুর অনুকূল চন্দ্র কি জয় তত কোটি মানুষ বলছে কি? না। হয়ে গেল। আত্মপ্রকাশ প্রকাশ সেসব ফালতু কথা বলে লাভ নেই। আপনি নিজেকে আত্মায় প্রকাশিত করে তুলুন, সে তার থেকে বড় আত্মপ্রকাশ আর কিছু হতে পারে না। আজকে আমাদের যে একটা অভিনব পডকাস্ট হলো, আমরা শ্রী ঠাকুর এবং আমাদের বর্তমান সময়ের যে সামগ্রিক পরিস্থিতি নিয়ে পূজনীয় দাদার সাথে আমরা ডিসকাশন করলাম। আশা করি আপনারা অনেক প্রশ্নের উত্তর পেয়েছেন, অনেক প্রশ্ন বলতে কি অনেক অজানা জিনিসের উত্তর পেয়েছেন, অনেক অজানা কথার আপনারা জ্ঞাত হলেন। তো আগামী দিন আমরা চেষ্টা করব, যদি আমাদের দয়া করে আমাদের দাদা, পূজনীয় দাদা যদি দয়া করে আমাদেরকে সময় দেন, আরো অনেক অজানা তত্ত্বকথা আছে যেগুলো আমরা জানিই না। আমি তো জানিই না, অনেক আপামর জনতাও জানেন না, হয়তো অনেকে জানেন, যারা জানেন তো তারা জানেন, কিন্তু আমরা তো সাধারণ মানুষের জন্য কর্ম করার চেষ্টা করি। তো সাধারণ মানুষের উদ্দেশ্যে যদি আপনাদের আরো কিছু প্রশ্ন থাকে, সেটা এই আপনার ইন্ডিভিজুয়ালি জীবনযাপনের ক্ষেত্রে হোক, বা ধর্মকেন্দ্রিক কিভাবে আমরা আরো নিজেকে সমৃদ্ধিশালী করে তুলতে পারবো, আমরা আত্মদর্শনের পথে এগাতে পারবো, যদি আপনাদের আরো কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্টস বক্সে লিখে জানাবেন। আমরা আপনার প্রশ্নের উত্তর আবার কোনো যদি সময় দাদা দয়া করে আমাদের দেন, তার কাছ থেকে আমরা জেনে নেব। তো আমাদের যে এই অনুষ্ঠানটা আজকে হলো, এটা আমাদের সৎসঙ্গের জগতে শুধু নয়, সৎসঙ্গের যতগুলো চ্যানেল আছে, আরও অনেক চ্যানেল আছে পডকাস্টে, প্রথম হলো এরকম কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে প্রাসঙ্গিক আলোচনা, কিন্তু এর পূর্বে কখনো হয়নি, আমি দেখিনি। আমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে 2017 থেকে আছি, বর্তমান সময়ে 2025 অবধি আমার চোখে এখনো পড়েনি যত পডকাস্ট হচ্ছে, প্রথম হলো। তো আপনাদের কেমন লাগলো সেটাও আপনারা জানাবেন, আর আপনাদের এর পরিবর্তে যদি অন্য কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও জানাবেন দয়া করে। আপনাদের হয়ে আমি, দাদা যদি দয়া করে সময় দেন, কারণ তিনি তো ব্যস্ত মানুষ, তিনি আমার মতন ইজিলি অ্যাভেলেবেল নন, তাই তাকে আমরা যদি দয়া করে তিনি দেন, তো আমরা সেই প্রশ্নের উত্তর আবার জানতে পারবো পরমপিতার আশীর্বাদে, পরমপিতার কৃপায়। তো আমরা এখন একদম সমাপ্তিতে আছি। তো আমরা দাদাকে আরেকবার ধন্যবাদ জানাবো এবং আপনাদের তরফ থেকে তাকে প্রণাম জানাবো এবং কৃতজ্ঞতা জানাবো, যাতে আপনাদের ইচ্ছা প্রকাশ করবে, যাতে আমরা তাকে আবারও পাই। তো দাদা, আজকে আমাদের এতক্ষণ যে দীর্ঘক্ষণ যে আপনি আমাদের দয়া করে সময় দিলেন আমাদের এই চ্যানেলের জন্য, বা আমাদের এই সামগ্রিক যে আমাদের যে কোশ্চেন ছিল, আমাদের মনে যে প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তর দিলেন, এর জন্য আপনার প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং আমি আপনাকে প্রণাম জানাই। আপনি যদি দয়া করে আবারও আমার একটি কথা হচ্ছে যে আমি মানে আমার সাথে যে কথোপকথন হলো, আগে এতে কি আপনি তৃপ্তি পেলেন? সবার আগে এটা মানে এটাই আমার আত্মপ্রসাদ আর কি, লাভ হবে। আপনি কি তৃপ্ত হলেন? আমি ক্যামেরার সামনেই বলছি, আমি তো বিগত 20 বছর ধরে তৃপ্ত আছি আপনার কাছে পেয়ে, আপনাকে দেখে, আপনার কাছে সঙ্গ করে। আমি তৃপ্তি পেয়েছি বলেই তো এতক্ষণ 1.5 ঘন্টা ধরে এই পডকাস্ট চালিয়ে যাচ্ছে এবং তৃপ্তির সাথে চালিয়ে যাচ্ছে। আমি আশা করি আমাকে যারা ভালোবাসেন, আমার যারা দর্শক বা আমাকে যারা দেখে অনেকে চলেন, তারা 100% তৃপ্ত হবে। জানেন তো, যখন কোনো গান পরিবেশন করা হয়, তখন গানটা যদি আমার ভালো লাগে, তাহলে দেখা গেছে অনেকের ভালো লাগে। কিন্তু আমি যখন গান গাইছি, আমি কেউ যখন কোনো কাজ করেন, সেটাতে তিনি যখন হ্যাপি হন না বা 100% দিতে পারেন না, তখন কিন্তু সেই খামতিটা কিন্তু সবার ভেতরে প্রতিফলিত হয়। এটা হয়, এটা ঘটনা। আপনি যদি তৃপ্ত হন, আশা করি সকলে তৃপ্ত হবেন, আশা করি। লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। তাহলে আজকে এখানেই আমরা কনক্লুড করি। দাদা, আপনাকে সত্যম ব্রুয়াত, প্রিয়ম ব্রুয়াত। ভালো থাকবেন সকলে। নমস্কার, জয় গুরু।